হুম। আচ্ছা, এখানে দেখো তোমাদের দুইটা কোর্স দিছিলাম আমি, কয়েকটা অপশন তোমাদের সাথে ইনিশিয়ালি কিছু ডিসকাস করতেছি। সেটা হচ্ছে কোর্সেরার আমি দুইটা কোর্স দিছি। একটা হচ্ছে তোমার এই কোর্সগুলো তোমার যদি তোমরা জুলাইয়ের 31-এর ভিতরে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে হবে, তাহলে তুমি হচ্ছে ফ্রি করতে পারবে। আদারওয়াইজ কিন্তু পরে তোমাকে পে করে করতে হবে যদি করতে চাও। মানে ইউনিভার্সিটি থেকে আমি একটা অ্যাকাউন্ট নিছি ওই কোর্সেরা থেকে আমাদের ইউনিভার্সিটির জন্য, সেখান থেকে আমি তোমাদেরকে ইনভাইট করছি। ইনভাইটেশন পাওনি এমন কেউ আছো? দেখো তো, তোমরা কি সবাই তোমাদের যারা পিএস2 ইমেল দিয়ে মানে ইমেল অ্যাকাউন্ট যাদের আছে প্রত্যেকেই মানে আমি একবারে সবাইকে ইনভাইটেশন পাঠাইছি, পাওনি এমন কেউ আছো? না, আমার কথা বুঝতে পারছো তো কিনা? স্যার একটু কথা ছিল। হ্যাঁ বলো। স্যার আমি তো ইমেল পাইনি, তো স্যার কালকে আবার নতুন করে রিকোয়েস্ট করছি ইমেলের জন্য। স্যার আমি কি পরে এই কোর্সটা করতে পারবো? পরে বলতে হচ্ছে তোমাকে অবশ্যই 31শে জুলাইয়ের ভিতরে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে হবে। জি ঠিক স্যার। আছে? জি এখন স্যার। তুমি কাকে দিছো তোমার মানে তুমি কি এর আগে অ্যাকাউন্ট করোনি? জি না স্যার, ওই সময় স্যার আমার নেট কানেকশন ছিল না তো বাসায়, স্যার আমি কোনো তথ্যই পাইনি। তো আচ্ছা, স্যার তাহলে তুমি তোমার আজহার ভাইকে তোমার ইনফরমেশন দিছো রিসেন্টলি? জি জি স্যার, গতকালকে আজহার ভাই একটা দিছিল ওই গ্রুপে, লিঙ্ক দিছে, ওখানে গিয়ে স্যার আমি পূরণ করছি। আচ্ছা দাঁড়াও তো, এই আমি একটা শীট ওপেন করতেছি, দেখো তো এটা কিনা। উম, আচ্ছা এটাই মনে হয়। আচ্ছা, এই শীটে তোমরা ফিল আপ করছো না? এর আগে কতগুলো ওপেন করছিলাম, তাহলে মনে হয় এটা। এই যে তাসফিন কি ইমেল অ্যাকাউন্ট পাইছলা? স্যার তাসফিন ওর সামি, ইমেইল আসছে কিন্তু ইনভিটেশন কার্ডটা আসেনি, ইনভিটেশনটা পায়নি ও। মানে ওর কি সিএসসি অ্যাকাউন্ট ওপেন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওর অ্যাকাউন্ট ওপেন আছে বাট ও হলো গিয়ে মানে ইনভিটেশনটা পায় নাই। আচ্ছা ওইটা তাহলে আমি দেখতেছি। আরেকটা হচ্ছে যে আব্দুর রাকিব, এ কি অ্যাকাউন্ট করছিলা? sajjad17@csc.ps2.ac.bd, এ কি অ্যাকাউন্ট করছো? সাজ্জাদ আছো? আচ্ছা, একটু আগে কে কথা বললা যেন অ্যাকাউন্ট পাওনি? জি স্যার, আমি তোমার নাম কি? সাইদ মোহাম্মদ শাওন। সরি? সাইদ মোহাম্মদ শাওন। কিন্তু কই তোমার ইনফরমেশন তো দেখি না এখানে, এই ফাইলে তো নাই। জি স্যার, এই ফাইল আমি দিতে পারিনি। গতকালকে স্যার আবার ওই ভাইয়া লিঙ্ক দিছিল, হুম। ওইখান থেকে স্যার আমি ইনফরমেশন দিছি। কিন্তু এটা ও তো আমাকে এটাই শেয়ার করছে, তাহলে তাহলে নতুন ইনফরমেশন গুলো এখনো পাঠায়নি আর কি। স্যার নতুন ইনফরমেশন গুলো এখনো পাঠায়নি ভাইয়া, ওগুলো ইনক্লুড করতেছে আর এগুলো হলো গিয়ে যারা আপাতত এই ইনভিটেশনটা পায়নি সেইগুলো কিন্তু আপনাকে আচ্ছা, পাঠাচ্ছে। এই নতুন যারা রিয়াড আছো, ঠিক আছে, এই যে শোয়েব হাসান, মাহমুদুল, এইসার খান, মেহেদি, সাইদা, তারপরে রাত কি যেন সম্রাট সম্ভবত। আচ্ছা এর, শাহমত স্যার। হ্যাঁ শাহমত, সরি। এরা জি স্যার। এরা তো ইনভাইটেশন পাওয়ার কথা, আমি আজকে জি সকালে স্যার না পেয়েছি গতকাল স্যার, পাইছি, এই যে গুগল সকালে পেয়েছি ক্লাসরুম থেকে স্যার। সকালে পাওয়ার কথা। ঠিক আছে, জি স্যার সকালে তাহলে পেয়েছি। এইখানে তাসফিন ইনভাইটেশন পাওনি না? তাসফিন আছো? তাসফিন সামি মনে হয় সম্ভবত নাম, ফুল নাম। মানে এর ইমেল অ্যাড্রেসে কিছু একটা প্রবলেম আছে। আচ্ছা, এই এই যারা আছো এদেরকে সবাই আমি হচ্ছে গুগল ক্লাসরুম থেকে ইনভাইটেশন পাঠাইছি। ঠিক আছে, আর যারা অ্যাকাউন্ট পাওনি তারা তোমার আজহার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো, ওকে ইনফরমেশন দিলে আমি নতুন করে অ্যাকাউন্ট করে এখানে গুগল অ্যাড করে দিব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম তোমার কোর্সের যে ইস্যু বলতেছিলাম, সেখানে তোমাদেরকে একটা কোর্স করতে বলছি, দুইটা কোর্স করতে বলছি। একটা হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট ফান্ডামেন্টালস, কথা বুঝতে পারছো কিনা? এই টেকনিক্যাল সাপোর্ট ফান্ডামেন্টালস এটা কম্পিউটার ফান্ডামেন্টাল রিলেটেড যাদের নলেজ আছে প্লাস যারা নলেজ নিতে চাও তাদের জন্য আর কি। এবং এটা যদি তুমি প্যাসিভ করো তাহলে তোমার হচ্ছে এটা আমি ল্যাবের একটা মার্কস এখান থেকে দিয়ে দিব। 10 মার্কস তোমার যদি কেউ সার্টিফিকেট আমাকে দেখাইতে পারে সে 10 মার্কস অটোমেটিক্যালি পেয়ে যাবে। দ্যাট মিন্স এটার উদ্দেশ্য হচ্ছে যে তুমি এই জিনিসগুলো শিখবা, কারণ অনেকেরই হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ নাই। এই লেকচারগুলো দেখবা, শিখবা এবং এখান থেকে সার্টিফিকেটটা আমাকে দেখাইতে হবে। যদি এই স্যার কোর্স রিলেটেড। সার্টিফিকেটটা না নামাইতে মানে ওটা রেজিস্ট্রেশন করতে পারেনি, ওটা ওই যে আইডি চায়, মানে আচ্ছা ওই যে আচ্ছা, আইডির ক্ষেত্রে তুমি হচ্ছে তোমার পাসপোর্ট তো নাই, না ড্রাইভিং লাইসেন্স নাই, ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড তাও নাই? নাই। কেন তোমাদের না 18 বছর হয়ে যায়নি? ন্যাশনাল আইডি পাইনি। কার্ডও মনে হয়। কেন তোমাদের 18 বছর হয়নি? জি স্যার ন্যাশনাল আইডি কার্ড আছে। অ্যাপ্লাই করোনি নাকি?
অ্যাপ্লাই করছি কিন্তু এখনো তুলতে পারি নাই। আচ্ছা যারা স্যার পাওনি অনেকে তারা অ্যাপ্লাই হচ্ছে করছে এখনো দেয় নাই অনেক আচ্ছা অনেকে। যারা পাওনি তারা হচ্ছে তোমার ই করো, তোমার ওই পিএসটি এর আইডি কার্ড পাইছো? না না স্যার। আচ্ছা না পিএসটি স্যার। আইডি কার্ড দরকার আইডি কার্ড না হলে তো হবে না, ছবি সম্ভবত লাগবে না? ছবি লাগবে তো তাহলে। জি স্যার, ছবি দিতে হয়। উম, স্যার মিটিং এর পাসওয়ার্ডটা কি? এই মিটিং এ তো কোনো পাসওয়ার্ড লাগবে না। আচ্ছা তো দবি আমি তোমাকে বলতেছি, পাসওয়ার্ড তো লাগার কথা না। তোমাদের কারো কি পাসওয়ার্ড লাগছে? শুধু লিংকে ক্লিক দিলে চলে যাবে, চলে আসবে। দেখে কি সময় নাম দিয়ে ওপেন মানে করা। একজন বলতেছে যে পাসওয়ার্ড চাইতেছে, এই কারণে জিজ্ঞেস করতেছিলাম আর কি। আচ্ছা দাঁড়াও এখান থেকে বলে দিচ্ছে পাসওয়ার্ড, এই যে এখানে আছে। কারণ লিংকে ক্লিক দিলে তো পাসওয়ার্ড লাগার কথা না। পাসওয়ার্ড আমি মানে ই করে দিছি আর কি। ওকে হ্যাঁ পাইছি দেখছি, এটা কে চাইছে? দেখ অপু চাইছে। ওপো আচ্ছা আমি গ্রুপে পাসওয়ার্ড কোথায় যেন লেখা ছিল, দেখো তো। স্যার আসছে। আচ্ছা ঠিক আছে, পাসওয়ার্ড লাগার কথা না আর কি। আচ্ছা যেটা এই গুগল এটা, আচ্ছা এই ক্ষেত্রে তোমাদের আইডি একটা প্রবলেম করতেছে তাই না? আচ্ছা আইডি প্রবলেম করলে একটা কাজ করো, যাদের আইডি কার্ড নাই, যেহেতু তোমাদের পিএস2 এর আইডি কার্ডও তো দেয়নি এখনো, দিছে? না স্যার। তাহলে তোমাদের এই আব্বা অথবা মানে আম্মার আইডি কার্ড হচ্ছে আপলোড করো, সমস্যা নাই। পরে তুমি এটা হচ্ছে কি ই করে ছবি নিয়ে তুলে যাবে। আপলোড করব? মানে ছবি তুলে upload দিয়ে আইডি কার্ড হ্যাঁ ছবি তুলে আপলোড করতে হবে। আইডি কার্ডে তো তোমার ছবি আছে, বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে তোমার ছবি সহ লাগবে। আইডি কার্ড তোমার আম্মার নামে আসুক তাতে সমস্যা নাই, সার্টিফিকেট তোমার আম্মার নামে আসুক, বাকি তাতে একটা প্রবলেম আছে। তাতে একটা প্রবলেম আছে, তোমার এখন যে তুমি আইডি কার্ডের নাম আর তোমার নাম তো সেম না, তাহলে তো এটা ভেরিফাই হবে না। তার পাসপোর্ট আইডি দিলে হবে? হ্যাঁ পাসপোর্ট দিলে হবে, কারো পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিলেই হবে। ঠিক আছে, পাসপোর্টের যে ফ্রন্ট পেজ আছে যেখানে তোমার ছবি আছে সেটা দিয়ে আপলোড করতে হবে আর কি। পাসপোর্ট আইডি নাম্বার যে চাই ওই নাম্বারটা কি ওই পাসপোর্ট আইডিতে যে নাম্বারটা আছে ওটা দিয়ে দেবো? পাসপোর্টে যে তোমার যে নাম্বার আছে না, বিপি যেমন আছে একটা নাম্বার আছে, বিপি অথবা বিকিউ এরকম একটা নাম্বার আছে। যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট দিয়ে করো, সবচেয়ে বেটার আর কি। ঠিক আছে। আচ্ছা আরেকটা হচ্ছে যে তোমাদের বার্থ সার্টিফিকেট বা এমন কোন আইডি কার্ড আছে যেখানে তোমাদের ছবি আছে? যাদের কলেজ আইডি কার্ড আছে। কলেজ আইডি কার্ড আছে? জি স্যার, কলেজ আইডি কার্ড। আচ্ছা ওইটা দিয়ে আপলোড করো, সমস্যা নাই তো। ওইখানে একটা আইডি নাম্বার আছে না? কলেজের একটা নাম্বার আছে, আইডি নাম্বার। আচ্ছা কলেজের যে আইডি কার্ড আছে ওটা দিয়েই তুমি আপলোড করো, প্রবলেম নাই। ঠিক আছে, যে কোনো একটা আইডি কার্ড লাগবে, তুমি কলেজ আইডি কার্ড দিয়ে হচ্ছে আপলোড করো, মানে তোমার ছবি আছে এমন আইডি কার্ড দিয়ে তুমি আপলোড করবা। বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা এখন দেখো এখানে যে কোর্সটা করতে বলছি সেটা হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট ফান্ডামেন্টালস। এখানে কিছু বেসিক নলেজ আছে তোমার, এখানে আছে হচ্ছে দ্যাট মিন কম্পিউটারের যে ফান্ডামেন্টাল কিছু ইস্যু আছে। যদি কেউ কোনো কিছু না বুঝতে পারো, কিছু ইস্যু আছে যেগুলো হচ্ছে রিমোট লগ ইন করতে হয় বা কিছু কমান্ড আছে, না বুঝতে পারলে আমার সাথে ডিসকাস করো, ঠিক আছে? যদি কোনো ইস্যু তোমাদের প্রবলেম হয়, এটা একটা কোর্স, এই কোর্স কমপ্লিট করলে একটা তোমার মানে অটোমেটিক্যালি ফাইনালি একটা মার্কস পাবা, মানে 70 মানে টোটাল 100 মার্কসের ভিতরে একটা মার্কস হচ্ছে তোমাদের দিয়ে দেওয়া হবে, মানে 10 মার্কস বা মোর দেন যদি করতে পারো আর কি। আর যেহেতু এটা বাসায় বসে থেকে করবা, 10 বা 15 মার্কস আমি অ্যাসাইন করে দিব। যদি এই কোর্সটা কমপ্লিট করতে পারো তাহলে এটা হচ্ছে 15 মার্কস। আর সি ফর এভরিওয়ান প্রোগ্রামিং ফান্ডামেন্টালস, এই কোর্সটাও করতে হবে, ঠিক আছে? মানে এই কোর্সটা তোমার প্রোগ্রামিং এর জন্য লাগবে, প্লাস এখানকার 15 মার্কস পাবা যদি করতে পারো। আমার কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। ঠিক আছে, এখানে লগ ইন করো, যাদের ইনভাইটেশন নেই তারা মানে ইনভাইটেশন আজকালকের ভিতরে কন্টাক্ট করে নিয়ে নাও, এবং এটা বাসায় বসে থেকে করতে পারো। এটা একটা সুবিধা হচ্ছে যে তুমি যদি মানে নেট যদি স্লো থাকে, তুমি অ্যাপ গুগল অ্যাপ থেকে কোর্সেরার অ্যাপ নামায়ে ওখান থেকে লগ ইন করে মানে কাজগুলো করতে পারবা, কিন্তু পরীক্ষাটা কম্পিউটারে দিতে হবে আর কি। যে কোশ্চেন গুলো আছে, কিছু এক্সাম আছে, ওইটা তোমার হচ্ছে এক্সাম সেকশনে যায় তোমার হচ্ছে
পিসিতে ব্যবহার করতে হবে। আর অপরদিকে তোমার হচ্ছে যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো লেকচার তুমি হচ্ছে এখান থেকে দেখতে পারবা, কিন্তু দেখার সময় কিছু কিছু শর্ট নোট রাখবা। লেকচার শোনার সময় যে শর্ট নোট রাখে এটা তোমরা রাখবা। আরেকটা হচ্ছে যে স্যার যদি একটা কোশ্চেন ছিল। বলো। স্যার জয়েন তো করছি, কিন্তু 31 জুলাইয়ের মধ্যে কি ইনফরমেশন গুলো দেওয়া লাগবে নাকি পরে দিলেও হবে ইনফরমেশন গুলো? না, 31শে জুলাইয়ের ভিতরে তোমার কোর্স রেজিস্ট্রেশন করলেই হবে। আর ও আচ্ছা। তোমার সেপ্টেম্বরের ভিতরে হচ্ছে কোর্স তুমি মানে ই করবা, কমপ্লিট করবা, তার ভিতরে তোমার ইনফরমেশন আপলোড করলেই হবে। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? জি আর আরেকটা কোর্স তোমাকে দিছি হচ্ছে, সেটার নাম হচ্ছে তোমার কোর্সটা হচ্ছে যে সি ফর এভরিওয়ান। তোমাদের তো মাহবুব স্যার সি প্রোগ্রামই করাচ্ছে তাই না? তোমাদের ল্যাবে কোন প্রোগ্রাম করাচ্ছে? সি প্রোগ্রাম করাচ্ছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, সি প্রোগ্রাম তো অনেক দূর কাজ করছে, ওই জিনিসগুলো এখানে আবার রিপিট হবে, আর কিছু অ্যাডভান্স যদি এটা করতে পারো সবচেয়ে ভালো হয় আর কি। মানে তোমার দুইটা কোর্সের জন্য এটা কাজে লাগবে, এটা এই জন্যই তোমাদেরকে দিছি। হ্যাঁ আপাতত স্যার, তোমরা এই দুইটা কোর্স করতে পারো। আর কেউ যদি ওয়েব বা এই ধরনের কিছু কোর্স করো তাহলে সেগুলো হচ্ছে অ্যাডভান্স। কথা বুঝতে পারছো কিনা? ওয়েব ডেভেলপমেন্ট এইচটিএমএল সিএসএস এর কোড যদি কেউ আর আগে থেকে কিছু এইচটিএমএল সিএসএস জানা থাকে তাহলে এখানে বাসায় বসে থেকে এগুলো করে নিতে পারো। স্যার ভার্সিটির ডোমেইন দিয়ে কি যে কোনো কোর্স করা যাবে ফ্রিতে না? না, আমার কাছ থেকে মানে ইনভাইটেশন আগে নিতে হবে, ঠিক আছে? মানে আমি ইনভাইটেশন দেওয়ার পরে যে কোনো কোর্স, 3800 কোর্স আছে, যে কোনো কোর্স করতে পারবা। তো তোমরা যদি কারোর বেশি ওয়েব ডেভেলপমেন্ট কাজের বেশি ইন্টারেস্টেড থাকে, সেই যে ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল এই কোর্সটা করে রাখতে পারো। এইচটিএমএল সিএসএস এরও কোর্স আছে। মানে এগুলো হচ্ছে তোমাদের উপর ডিপেন্ডেন্ট, যে যেটা করতে চায়, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ওয়েব ডেভেলপার বা সিএস3, মানে যে যেটা চাই সেটা তার মানে ওয়েবে যদি কেউ যদি তোমার ক্যারিয়ার করতে চায় এখান থেকে এখন কিছু কোর্স করে রাখতে পারো যারা একটু জানো আর কি। আর না জানলে শুধুমাত্র সি এবং সাপোর্ট ফান্ডামেন্টালস এই দুইটা কোর্স কমপ্লিট করবা, ঠিক আছে? জি স্যার। কোর্স রিলেটেড কোর্স, আর যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে ইমেল করো, স্যার এইখানে যে এই প্রবলেম ফেস করতেছে। আর এই রিলেটেড কোর্স রিলেটেড আর কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখো, আছে? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এই জায়গায় আমি জয়েন্ট এন্ড ঢুকছি, মানে আমি যদি আমার ইয়েটা অন করি এই জায়গায় আবার পাসওয়ার্ড চাই, এই পাসওয়ার্ডটা কিসের? লগ ইন টু ইওর কোর্সেরা অ্যাকাউন্ট। এটা তুমি কি ইনভাইটেশন পাওনি? স্যার আর ও মেবি দিছিল না, মানে যখন এই অপু এগুলা চাইছিল, মানে ইনফরমেশন গুলো চাইছিল, ও আর কি সে সময় ইনক্লুড করতে ভুলে গেছিল, তাই ওই ইমেলও দেয়নি আর ওর নামে অ্যাকাউন্টও খোলা হয়নি মেবি, এই জন্য তাহলে প্রবলেম আগে হয়। তোমাকে হচ্ছে মানে তোমাকে লিস্টেড হইতে হবে। দ্যাট মিন্স আমি যদি তোমাকে তোমার ইমেলে যদি ইনভাইটেশন যায় তাহলে তুমি এখানে মানে লগ ইন করে তাহলে তুমি এই পটুয়াখালীর যে আমি আমাদের যে ব্যানার দেখা যাচ্ছে এটা দেখতে পারবা। দেখতে পারলে তখনই এই যে এরকম একটা ব্যানার দেখতে পারবা। এটা ওটা দেখতে পাচ্ছি তো, আমার ইমেইলও আছে। হ্যাঁ, তাহলে এখন ইস্যু কি? তুমি এখন মাই কোর্সে যে তুমি এখান থেকে যে কোনো কোর্স নিয়ে এনরোল করো। এখানে ধরো তুমি একটা পাইথন ফর এভরিবডি এরকম একটা কোর্স আছে, এটা আমার অলরেডি এনরোল করা আছে। আমি একটা নতুন কোর্স নিই, পাইথন ডাটা স্ট্রাকচার সাপোজ। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। এখানে যে এনরোল ফর, তুমি লগ ইন করতে পারছো কিনা সেটা বলো। জি স্যার, আমার ইয়েটা দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, তুমি স্ক্রিন শেয়ার দাও। তোমার নাম কি? স্যার আমার নাম সামি। আচ্ছা সামি, তুমি স্ক্রিন শেয়ার দাও। স্ক্রিন শেয়ার দিতে পারতেছি না। আচ্ছা, তোমার নাম সেটা আগে তোমাকে অ্যালাউ করতে হবে মনে হয়। কি যেন তোমার নাম? দেখি তো স্যার আমার নাম সামি। তোমার সাথে তো কথা হচ্ছে মনে হয়। তোমার এইখানে নাম কি, মানে কি আইডি তে লগ ইন করছো? স্যার এখানে নাম সাদ আবু সামি। সামি, এটা তো সরি সামি না? স্যার এই জায়গায় স্টার্ট ভিডিও তো দেওয়া, কিন্তু ডিজেবল করা? না আচ্ছা না স্যার, ইনাবেলই করা, কিন্তু দেখা যাচ্ছে না যে। আচ্ছা তুমি ভাই তুমি নিচে দেখো, নিচে আছে এখানে, আমি তো দেখতে পাচ্ছি শেয়ার স্ক্রিন, পার্টিসিপেন্ট চ্যাট, তারপরে তো শেয়ার স্ক্রিন আছে। দেখো, আমি তোমাকে দিছি, তোমাকে আস্ক করছি আস্ক টু স্টার্ট ভিডিও।
পাইছো? না স্যার, সেরকম কিছু পাইনি যে। আচ্ছা তোমাকে আমি হোস্ট করতে, আচ্ছা তোমাকে আমি হচ্ছে কো হোস্ট করতেছি, দাঁড়াও সেটা থেকে বুঝতে পারবা। এবার পাও কিনা দেখো তো। স্যার উপরে একটা লেখা আসছে সামি ইজ টু কো-হোস্ট নাও। হ্যাঁ, তা এখন কি ভিডিও স্ক্রিন শেয়ার করতে পারো না? না স্যার, তা তো পাচ্ছি না। আচ্ছা তাহলে কি আমার শেয়ার মানে বন্ধ করতে হবে। আচ্ছা তুমি এমনি বলো যে ওইখানে লগইন করে স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা, পটুয়াখালী সায়েন্স একাডেমি দেখতে পাচ্ছ কিনা? দেখতে পাচ্ছ তুমি বা এই কোর্সরাতে লগইন করে? মানে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা, এরকম পাচ্ছ কিনা সেটা বলো। কথা বুঝতে পারছো তুমি? আসো। হ্যাঁ হ্যাঁ স্যার, এরকম দেখতে পাচ্ছি। আচ্ছা এখন এই যে এক্সপ্লোরে যে তুমি কোনো কোর্স সার্চ করতে পারো না এক্সপ্লোরে যে? জি স্যার পারি। যে পাইথন ডাটা স্ট্রাকচারে ধরো আমি ঢুকলাম, ঢোকার পর এখানে এনরোল ফর ফ্রি আছে না? জি। এটাতে এনরোল করো। তুমি ওই যে ওই কোর্সটাও এনরোল করতে পারো যেটা আমি তোমাদেরকে দিছি আর কি, সাপোর্ট ফান্ডামেন্টালস। সাপোর্ট লেখো। আচ্ছা যে কোনো একটা কোর্স এনরোল করো, তাহলে তো হলো, তাহলে তো বুঝতে পারবা আর কি। স্যার এনরোল করতে গেলে একটা পাসওয়ার্ড চাচ্ছে, বলতেছে এন্টার ইওর কোর্সেরা পাসওয়ার্ড, কিন্তু এই অ্যাকাউন্ট দিয়ে তো আমার কোর্সের মানে খোলা না, কোর্সের অ্যাকাউন্ট খোলা না। না তুমি কি আমি যে অ্যাকাউন্ট তোমাকে ইনভাইটেশন করছি সেটা দিয়ে লগইন করছো? জি স্যার। না মনে হয়, লগইন করলে তো তোমার পাসওয়ার্ড চাওয়ার কথা না, কারণ পাসওয়ার্ড দিয়ে তুমি তো অলরেডি লগইনই করছো। স্যার আমার অ্যাকাউন্ট খোলা অন্য একটা দিয়ে কোর্সেরা, কিন্তু এইটা দিয়ে আমি লগইন করছি এই আর কি। নাকি আমার ওই অ্যাকাউন্টে যে তারপরে হচ্ছে আমার ওই জায়গায় এইটা ইনভাইটেশন থেকে জয়েন করা লাগবে? নাকি তুমি স্যার তোমাকে যে ইমেলটা পাঠাইছি আমি, ওই ইমেলে যে তুমি ইনভাইটেশনটা মানে করে মানে ক্লিক করে তুমি ওইটা দিয়ে লগইন করো। সেটাই তো করছিলাম। আচ্ছা দাঁড়াও আমি স্ক্রিনটা বন্ধ করি, এবার তুমি স্ক্রিন শেয়ার করো, দেখো পাও কিনা দেখো তো। এখন স্ক্রিন শেয়ার করতে পারো? শেয়ার স্ক্রিন এখন আছে, দেখো তো। স্যার আমি তো এই যে শেয়ার স্ক্রিন তো আসছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন? না আমি তো দেখতে পাচ্ছি না। কিন্তু স্যার আমি তো দেখতে পাচ্ছি যে আমার তো শেয়ার স্ক্রিনে ক্লিক দাও, শেয়ার অল্টার ক্লিক দাও। নিচে শেয়ার স্ক্রিন আছে তো সামি, নিচে। স্যার শেয়ার দেওয়ার পর কিসে চাপ দেব? শেয়ার দেওয়ার পরে এখানে আবার শেয়ারের চাপ দিবা, ডান দিকে শেয়ার, শেয়ার দিলে একটা বেসিক অ্যাডভান্স উইন্ডো আসবে। এবার আসছে তো? হ্যাঁ এবার দেখি, এবার তুমি বলো তোমার কোর্সেরাতে যাও। স্যার ব্যাক ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, তুই ইয়াতে যা, কোর্সে যা, কোর্সে গিয়ে দেখা কি সমস্যা। কোর্সেরাতে যাও, তুমি কোর্সেরাতে যাও। কোর্সেরাতে যা। আমি তুই ল্যাপটপে জুমে এসে তারপর ওইটাতে স্ক্রিন শেয়ার কর। তুই ফোনে আসছিস, ফোনে আসলে তো স্ক্রিন শেয়ার করলে দেখা যাবে না। ও আচ্ছা। তুমি কি ফোনে না ল্যাপটপে? স্যার ও ফোনে আছে, ফোনে এজন্য স্যার ও স্যার আচ্ছা ফোনে আছে। ফোনে থাকলে তো তোমার হচ্ছে মানে স্ক্রিন, তুমি মনে হয় ক্যামেরা ধরতেছো, ফোন দিয়ে ক্যামেরা দিয়ে ধরতেছো নাকি? জি জি। না তুমি স্যার হচ্ছে ও ফোনে অন করছে, স্যার ও ফোনে জুম অন করছে আর ল্যাপটপে করতেছে। তুই ল্যাপটপ দিয়ে ডাইরেক্ট স্ক্রিনটা শেয়ার কর, তাইলে তো হয়ে তুমি তো যাবে। ল্যাপটপে ওইটা আমি তুই ল্যাপটপ দিয়ে ঢুকে স্ক্রিন শেয়ার দে। ল্যাপটপে ঢুকো। আচ্ছা ঠিক আছে তুমি রেডি করো, তারপরে আমাকে করো, নক করো আর কি। ঠিক আছে। আচ্ছা তুমি তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দাও তোমারটা। আচ্ছা আমি দিলেই তোমারটা অফ হয়ে যাবে। আচ্ছা তুমি প্রবলেম তারপরে না হলে পরে দেখতেছি আর কি, সবার শেষে ক্লাস শেষে তোমারটা প্রবলেম সলভ করতেছি। আচ্ছা তাহলে তোমাদের এই কোর্স রিলেটেড আর কোনো ইস্যু আছে? দেখো দুইটা কোর্স তোমাকে করতে বলতেছি, একটা হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট ফান্ডামেন্টালস আর একটা সি ফর এভরিওয়ান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? স্যার আমাদের এক্সাম দেওয়ার সময় কি কি খেয়াল রাখতে হবে? কিসের এক্সাম? যে কোর্সেরার এক্সাম দেওয়ার সময় আসলে তুমি যদি লেকচার গুলো শোনো, আর একটা টেকনিক হচ্ছে যে তুমি যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো তাহলে ওটার অ্যানালাইসিস তুমি গুগল থেকে দেখে নিতে পারবা। ঠিক আছে? যে কোশ্চেন গুলো আসে গুগল থেকে দেখে নিতে পারবা, কিন্তু আগের লেকচার গুলো যদি শোনো অথবা লেকচার গুলো তুমি করে নিতে পারো, লেকচারের ওই যে টেক্সট আছে ওটা তুমি কপি করে একটা ওয়ার্ড ফাইলে রেখে দিতে পারো। কথা বুঝতে পারছো? মানে যে কোনো ভাবে ওটা তাহলে ব্যাকআপ হিসেবে রাখা যাবে। টেক্সট আসে না নিচে, টেক্সট আসে না কোর্সেরা যখন কোর্স করো তখন দেখবা যে টেক্সট আসে। যেমন এই যে আমি অপারেটিং সিস্টেমের একটা কোর্স করতেছি, মানে জাস্ট একটু মানে দেখতেছি, তো এখানে যখন আমি কোনো ভিডিও অন করব তখন দেখবা যে
তোমার নিচের স্ক্রিপ্ট গুলো লেখা থাকে, দ্যাট মিন্স যা বলে সেটার স্ক্রিপ্টে লেখা আছে। কথা বুঝতে পারছো? যে এইখানে লেখা আছে, তো এইখান জি থেকে স্যার। এটা কপি করে রেখে দিলে এই ইনফরমেশন গুলো তুমি পিক করতে পারবা। এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে তুমি যে কোনো কোশ্চিন আসার সময় যদি কোনোটা না বুঝতে পারো বা লেকচার থেকে না পাও, তাহলে তুমি হচ্ছে ই করতে পারো। আবার এই লেকচারটা ভিডিওটা যারা কম্পিউটারে কাজ করতেছো তারা কিন্তু ডাউনলোড ম্যানেজার ইনস্টল করে তুমি লেকচারটা ডাউনলোড করে রেখে দিতে পারো। বুঝতে পারছো কিনা? দেখতে পাচ্ছ আমি ডাউনলোড করতেছি। জি স্যার। এই ধরনের কম্পিউটারে কেউ ডাউনলোড ম্যানেজার ব্যবহার করো? স্যার ওটা তো এমনি জি ডাউনলোড স্যার ব্যবহার করি স্যার। আচ্ছা, তাহলে ডাউনলোড করে রেখে দিতে পারো, বারবার স্যার দেখা যাবে। ঠিক আছে স্যার স্যার আইডিএম স্যার ইউজ করছিলাম, কিন্তু স্যার এখন স্যার ট্রায়াল ভার্সন শেষ হওয়ার কারণে স্যার লাইসেন্স কি চাইতেছে স্যার, এটা কি লাইসেন্স স্যার কি? এটার সলিউশন আছে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোমাদেরকে একটা ওয়েবসাইটের ঠিকানা দিই, যাদের ব্রডব্যান্ড ইন্টারনেট আছে, জি স্যার downloadly.ir একটা সাইট আছে, আমি এই সাইটটা ব্যবহার করি। সরি, downloadly.ir, এটা একটা ইরানি ওয়েবসাইট। ঠিক আছে, এখানে সমস্ত ধরনের সফটওয়্যারের তুমি হচ্ছে ফ্রি ক্র্যাক ভার্সন পাবা, সমস্ত ধরনের। এখানে অ্যারাবিক লেখা আছে, দেখতে পাচ্ছ কিনা আমার স্ক্রিনটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, সাপোজ আমি আইডিএম নিব, আইডিএম হিসেবে সার্চ দিলাম, এই যে এটা, এই বক্সটা হচ্ছে সার্চ বক্স। ঠিক আছে, তো এখানে দেখো আইডিএম বা আসছে কিনা। আচ্ছা, আইডিএম এর আরেকটু লেখো, এখানে সব সফটওয়্যারের হচ্ছে তুমি পাবা, ক্র্যাক ভার্সন পাবা। স্যার ক্র্যাক ভার্সনে কি স্যার কোন ধরনের ম্যালওয়্যার থাকে স্যার? না, এইখানকার সফটওয়্যার গুলোতে কোনো ম্যালওয়্যার নাই। ঠিক আছে, আমি তো আজ 4-5 বছর ধরে ইউজ করতেছি। এখানে দেখো আমি একটা লিংক শিখাই দিই, তো তুমি যদি তোমাদের এখানে নিচে যাবে, এখানে তো অ্যারাবিক লেখা আছে সব। এইখানে দেখো এই যে লিংক গুলো আছে, এগুলো হচ্ছে ডাউনলোড লিংক। ঠিক আছে, যেমন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার 6.3.38 বিল্ড হচ্ছে। আচ্ছা, তোমরা একটু লাইনে থাকো তো, আমাদের মুরাদ স্যার কেন ফোন দিচ্ছে জানো? হ্যাঁ মুরাদ ভাই, হ্যাঁ 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 হ্যাঁ, না না, ওরা তো মেল করছে, মানে কি আপনি মেলটা করেননি? ও, তাহলে আমি তো আপনাকে একটা ড্রাফট মেল দিছিলাম, ওইটাই জাস্ট আপনার ইনফরমেশন দিয়ে পাঠাই দেন, তারপরে ওরা পরে আপনাকে রিপ্লাই দিবে অ্যাকাউন্ট করার জন্য। কোনো কস্ট লাগবে না আপনার, বিনা কস্টে ওরা ওরা সবকিছু করবে, আপনি ফ্রি ইউজ করবেন শুধু। এবং এটা প্রিমিয়াম ভার্সন। ঠিক আছে, 300 জন ইউজার ব্যবহার, 300 জন আপনার ক্লাসরুমে থাকতে পারবে, এবং হচ্ছে আপনি আনলিমিটেড ক্লাস নিতে পারবেন, এবং বাইরে কারোর সাথে আপনি কথা বলতে পারবেন, বাইরে যদি কেউ থাকে তার সাথে কথা বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ইমেল অ্যাড্রেস প্লাস নিচের আপনার ফুল অ্যাফিলিয়েশন দিবেন। আপনার ওয়েবসাইটে যদি লিংক থাকে, পিএসটিউর যে আপনার প্রোফাইল লিংক আছে ওইটাও দিবেন, তাহলে ইজি হবে আর কি, ফার্দার কোনো কোয়েরি করবে না আর কি। না, আর কিছু দরকার নাই, ওরা আপনাকে ওরা আপনাকে আবার রিপ্লাই দিবে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা সরি তোমাদের, আচ্ছা এখানে দেখতে পাচ্ছ কিনা দেখো, যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যদি আমি ক্লিক দিই, তাহলে কিন্তু এটা ডাউনলোড শুরু হয়েছে, দেখছো? জি স্যার। আচ্ছা, শুরু করো। মানে এটা হচ্ছে একটা শর্ট টিপস, যে কোনো সফটওয়্যার, উইন্ডোজ বলো, তোমার তোমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম বলো, অ্যাডোব ফটোশপ বলো, লিনাক্স, তারপরে ইলাস্ট্রেটর বলো, যে কোনো ধরনের সফটওয়্যারের লিংক তুমি এখানে মোটামুটি পাবা ফ্রি। স্যার ওয়েবসাইটটার নাম কি? আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব না স্যার? হ্যাঁ স্যার, আমরা এক্সট্রা গুগল ক্রোমের না গুগল ট্রান্সলেটর মানে এক্সটেনশন ইউজ করে এই পুরো পেজটা ইংলিশে আনতে পারি না? হ্যাঁ পারবা, তাতে সমস্যা নেই, আমার তো দেখা লাগে না, এখানে ডাউনলোড রাইট বাটন ক্লিক করলে তো ট্রান্সলেট ইংলিশ দিলে তো চলে আসবে। জি স্যার, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন তো আছে স্যার উপরে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন আছে, তুমি রাইট বাটন ক্লিক দিলেও তো ট্রান্সলেট ইংলিশ করা যায়, এটা তো দেখার দরকার নাই। বাট এই ডাউনলোড অপশনটা শুধুমাত্র তুমি পাবা এইখানে, এই যে এই লিংকগুলোকে। আচ্ছা, এখন এইটা যখন তুমি ওপেন করবা, যে ডাউনলোড লিংকে যেটা ওপেন করবা, এটা ওপেন করতে গেলে তোমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এক্সট্রাক্ট করতে গেলে। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা হচ্ছে যে www. মানে পুরো ওয়েবসাইটের নাম .ir, কিন্তু অবশ্যই তোমার অ্যান্টিভাইরাস, তোমরা এটা জানো কিনা, সিকিউরিটি অফ করে নিবা।
নইলে ক্র্যাক ভার্সন থাকলে এটা কিন্তু তোমাকে স্যার ফায়ারওয়াল অফ করে নেব? ফায়ারওয়াল না, আমি তোমাকে দেখাচ্ছি যে ভাইরাস থ্রেট প্রোটেকশন, এটা তো জি জানো। স্যার, জি এটা স্যার। ম্যানেজ সেটিংস এ যায় তুমি রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে নিবা, ফায়ারওয়াল না, না হলে ওই ক্র্যাকটা ডিলিট করে দিবে। ডাউনলোড ম্যানেজারের ভিতরে যায়, এখানে এখন তুমি এটা ইনস্টল দাও আর পরে এই ক্র্যাকটা অ্যাপ্লাই করো। এখানে রিডমি ফাইলটা পড়ে নিবা যে কি করতে বলছে। বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝছি স্যার। এটা কিন্তু একটা শর্ট টিপস, দ্যাট মিন্স একটা প্র্যাকটিক্যাল হ্যান্ডেল। সবাই বুঝতে পারছো কিনা দেখো। যে কোনো সফটওয়্যার যদি তুমি ক্র্যাক নামাইতে চাও, এটা ভবিষ্যতে সবসময় লাগবে, সেটা হচ্ছে এই ওয়েবসাইটে যাবা, এখান থেকে তোমার ইচ্ছামতো সফটওয়্যার সার্চ দিবা। ইভেন এখানে বিভিন্ন টিউটোরিয়ালও পাওয়া যায়। যদিও টিউটোরিয়াল নামাইতে তোমাদের প্রবলেম লাগবে, যদি কোনো টিউটোরিয়াল লাগে আমাকে বলো যে স্যার এই টিউটোরিয়াল লাগবে, আমি এখান থেকে ডাউনলোড করে দিব। মানে এখান থেকে সির একটা টিউটোরিয়াল আমি নামাইছি, সেই লিংকটা তোমাদেরকে দিয়ে দিব আর কি। কথা বুঝতে পারছো কিনা? মানে সব ধরনের সফটওয়্যার এখানে আছে। এই রিলেটেড কারো কোনো বুঝতে পারোনি, কারো কোনো কথা আছে কিনা? কোনো ক্র্যাক ভার্সন সফটওয়্যার কিভাবে ইনস্টল করব? স্যার ভাইরাসের ওটা আরেকবার বলে দিলে ভালো হয়। আচ্ছা, ভাইরাসের জন্য তোমরা সিকিউরিটি দেবো। উইন্ডোজে যে সিকিউরিটি আছে না, এই যে উইন্ডোজ সিকিউরিটি, এই যে সার্চ অপশনে সিকিউরিটি লিখবা, এসিসি। এখানে উইন্ডোজ সিকিউরিটি আসছে, এটা ওপেন করবা। ওপেন করার পরে এখানে তুমি যাও ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন। কারণ ক্র্যাক ভার্সনের ভিতরে যে ফাইলটা আছে, অ্যান্টিভাইরাস যেগুলো আছে যারা আছে, এরা ওই ক্র্যাক ভার্সনের ওই ফাইলটাকে থ্রেট হিসেবে ডিটেক্ট করে। কথা বুঝতে পারছো? তো সেক্ষেত্রে এই তুমি হচ্ছে ভাইরাস সেটিংস এ যায়, কেউ একজন মনে হয় স্ক্রিন চালু মানে করতেছো, কাজ করতেছো মনে হচ্ছে, তাই না? ওই যে দাগ দিচ্ছ কেউ একজন, দেখো তো তোমাদের ভিতরে কেউ একজন স্ক্রিন নিয়ে মনে হয় কাজ করতেছো। আচ্ছা, এখানে দেখো এখন তুমি ম্যানেজ সেটিংস এর ভিতরে যে এই রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে দিবা, এটা হচ্ছে অন। তাহলে কি হবে, ওই যখনই কোনো ক্র্যাক ফোল্ডার ফাইল পাবে তখনই তুমি ডিলিট করে দিবে। দেখো এই যে এই প্যাচ আছে না, এই প্যাচ যেটা আছে, এ তোমাকে এখনই তুমি ক্লিক করতে গেলে তোমাকে ভাইরাস হিসেবে ধরবে। এখনো ধরেনি, বাট এটা ধরবে আর কি। এই প্যাচটাকে ক্লিক করে, মানে রাইট বাটন ক্লিক করে প্যাচটাকে ক্লিক করবা আর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবা। দেওয়ার পরে তুমি হচ্ছে এখানে প্যাচ করবা, ঠিক আছে? প্যাচ করলে তোমার অরিজিনাল পাচ্ছে না, লোকেশনটা পাচ্ছে না, তখন তুমি ইয়েস দিয়ে তুমি ওই ধরো ডাউনলোডলি ম্যানেজার যেখানে ইনস্টল করা আছে, আমার ধরো সি ড্রাইভে ইনস্টল করা আছে প্রোগ্রাম ফাইলস ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এর ভিতরে যে ফাইলটা আছে একে তুমি ওপেন করে দিবা, দিলে হবে। কারণ আমার ভার্সন ম্যাচ করতেছে না, এই কারণে হচ্ছে না, মানে আমার আগে থেকে করা আছে। বুঝতে পারছো কিনা? জি স্যার। দেখো কারো কোনো কনফিউশন থাকলে বলো। এভাবে তুমি তোমার প্রত্যেকটা সফটওয়্যার যা লাগবে এখান থেকে ডাউনলোড করে তুমি ইনস্টল করে নিতে পারো। এবং পাসওয়ার্ডটা হচ্ছে মানে ফুল ওয়েবসাইট, দ্যাট মিন্স এই যে www.downloadly.ir, এটা হচ্ছে এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ডটা, ঠিক আছে? দেখো বুঝতে পারছো কিনা? আচ্ছা, এটা গেল হচ্ছে একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করবে এবং তার ক্র্যাক ভার্সন ইনস্টল করবে, এগুলো জাস্ট শর্ট একটা টিপস। আচ্ছা, এই পর্যন্ত কোর্সেরা রিলেটেড এবং কিছু একটা দিলাম। এরপরে আসো তোমাদেরকে একটা আমি কাজ বলতেছি, সেটা হচ্ছে তোমাদের হ্যাকার র‍্যাঙ্কের নাম শুনছো তো? হ্যাকার র‍্যাঙ্ক, জি স্যার। অ্যাকাউন্ট আছে কয়জনের? স্যার আমার আছে। কয়টা প্রবলেম সলভ করছে এ পর্যন্ত? স্যার স্টার্টিং এ যেই একটা জায়গায় বেঁধে গেছিলাম, তারপরে আর করা হয়নি, সামনে এগোনো হয়নি। হ্যাঁ, আমি 2টা করছিলাম। এখান থেকে শোনো, প্রথম হ্যাকার র‍্যাঙ্কে প্রত্যেকের অ্যাকাউন্ট করতে হবে যদি কম্পিউটার সায়েন্স পড়তে চাও, এইটা তোমার লাগবে, ঠিক আছে? যদি আসলে তুমি কম্পিউটার সায়েন্স পড়তে চাও, এখানে দেখবা যে বিভিন্ন প্র্যাকটিস আছে, তুমি এখান থেকে তোমার সি প্রবলেম নিও আর কি। তোমরা যেহেতু এখন শুধু সি করতেছো, সি প্রবলেম নিও। সি প্রবলেম যে মানে হ্যাকার র‍্যাঙ্কে আমাদের যে PS2 আইডি দিয়ে লগইন করবা, এখান থেকে কোন একটা প্রবলেম সলভ করবা, সলভ চ্যালেঞ্জ। এখানে ধরো ইনপুট আউটপুট টাস্ক কি বলা আছে, তোমাকে জাস্ট কোড করতে হবে, ঠিক আছে? এখানে সাবমিশন, এটা হচ্ছে প্রবলেম, এখানে হচ্ছে সাবমিশন করতে হবে, ঠিক আছে? তো এখানে তোমার সাবমিট করলে, কারণ তুমি একটা স্টুডেন্ট মানে সিএসসি স্টুডেন্ট যদি হতে হয়, তাহলে তোমাকে অবশ্যই যে এখানে দেখো প্রত্যেকটা লাইব্রেরি ফাইল বা আলাদা ফাংশন বলা আছে, কিন্তু এই প্রবলেমটা আন্ডারস্ট্যান্ড করে তোমাকে এখানে
প্রবলেমগুলো সলভ করতে হবে। প্রথমত তোমাদের কাজ হচ্ছে ইজি প্রবলেমগুলো খুঁজে খুঁজে সি প্রবলেমে সলভ করা। অন্তত 2 দিনে একটা করে প্রবলেম সলভ করো। যাদের আরো ভালো করার ইচ্ছা আছে তারা বেশি করতে পারো, অথবা সপ্তাহে একটা করে প্রবলেম সলভ করো। এতদিন সিএসসি পড়ছো, যদি একটা করে প্রবলেম সলভ করতে তাহলে দেখো যে অনেকগুলো প্রবলেম হয়ে যেত। কারণ এই প্রবলেম সলভ না করলে তুমি একটা প্রবলেম সলভ করো এবং সেটা হয়তো গুগল সার্চ করে দেখে দেখেও করো, তাতে প্রবলেম নাই। গুগলে কিন্তু এইসব প্রবলেমের সব সলভিং পাওয়া যায়, সেটা দেখে দেখে বাট বুঝে করো। ঠিক আছে? যদি কম্পিউটার সায়েন্স আসলেই পড়তে চাও বা এ ধরনের ক্যারিয়ার করার ইচ্ছা থাকে, বা ক্যারিয়ার না করলেও তোমাকে যদি পাস করতে হয়, তাহলে তোমাকে এই প্রবলেম সলভিং এ তোমাকে স্কিল নিয়ে আসতে হবে। নইলে কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে তোমাকে প্রোগ্রামিং সলভ করতে হবে, প্রত্যেকটা সেমিস্টারে এই সি প্রোগ্রামিং এর বেসিক লাগবে। আমার কথা বুঝতে পারছো? তুমি যে অ্যারে, তুমি যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছো, তুমি যে অ্যারে ডিক্লেয়ার করতেছো, তুমি যে ফর লুপ, হোয়াইল লুপ এগুলো যখন ব্যবহার করবা, ফাংশন ব্যবহার করবা, এই প্রত্যেকটা জিনিসই তুমি পরবর্তীতে সব জায়গায় আছে। মানে প্রতিটা সেমিস্টারে তোমাকে প্রোগ্রামিং এর সাথে পরিচয় লাগবে। যাদের প্রোগ্রামিং ভালো লাগুক না লাগুক, এখন পড়তে আসছো, এটা তোমাকে মানে করতে হবে আর কি। কথা বুঝতে পারছো কিনা? কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। জি স্যার। এটা যদি তোমাকে ভালো লাগাইতে হবে, আর একটা জিনিস যদি এক পরপর 10 দিন করো, অবশ্যই তোমার সেই জিনিসটা ভালো লাগবে। অনেকের দেখবা যে নেশা টাইপের হয়ে যায়, তারাই ভালো প্রোগ্রামার হয়, তারাই ভালো কিছু করবে। কথা বুঝতে পারছো? তুমি এমন না যে তুমি শুধু ফার্স্ট সেমিস্টার সি করবে, এমন না। সির বেসিক তোমার মানে এই যে কম্পিউটার সায়েন্স শুরু করলা, সব সময় লাগবে। তুমি ওয়েব ডেভেলপমেন্টেও তোমার সি প্রোগ্রামিং এর বেসিক লাগবে, কারণ ওইখানেও অ্যারে আছে, ওইখানেও ফাংশন তোমাকে লাগবে। জাভাস্ক্রিপ্ট করতে গেলে ওখানেও ভেরিয়েবল লাগবে। তোমার এসকিউএল করতে গেলেও লাগবে, পাইথনেও লাগবে, সবকিছুতেই লাগবে। তো তোমাদের কাজ হচ্ছে যে হ্যাকার র্যাঙ্কে ঢুকে প্রথম এই যে মানে সির বেসিক প্রবলেম, এখানে সি প্রবলেম আছে, অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার যখন কোর্স করবা তখন করো, বাট এখান থেকে শুধুমাত্র এই যে ইজি প্রবলেম গুলো তোমরা সলভ করো। ঠিক আছে? ইজি গুলো তুমি চয়েস করে নিয়ে আগে ইজি কোনগুলো সেগুলো তুমি সলভ করো। পয়েন্টার দরকার নাই, পয়েন্টার যখন করবে, যেমন ফর লুপ ইন সি, এটাতে তুমি মানে তুমি হচ্ছে সলভ করো। যেমন সাম অফ ডিজিট হবে 5 ডিজিট নাম্বার। ঠিক আছে? এটা তো তোমরা অলরেডি করছো, করনি? জি স্যার, করছি স্যার। এন সংখ্যক টার্ম, মানে ক্যালকুলেট দ্য এন টার্ম, মানে এন টার্মের হচ্ছে তুমি বের করবা, অথবা স্টুডেন্ট মার্ক সাম, স্টুডেন্ট মার্কের সাম বের করবা। ঠিক আছে? তো এরকম মানে যেমন সাম এন্ড ডিফারেন্স অফ টু নাম্বারস, দুইটা সংখ্যার যোগ বিয়োগের ফল বের করা, এগুলো তো তোমরা অলরেডি করছো, তাই না? তো এই প্রবলেম গুলো সলভ করে আস্তে আস্তে নেক্সট পরে মিডিয়ামে যাও, তারপরে হচ্ছে হার্ড প্রবলেমে যাও। যদি সি মানে ফার্স্ট সেমিস্টারে অন্তত সির এই প্রবলেম গুলো সলভ করো, যদি এগুলো সাকসেসফুলি করতে পারো। তুমি যদি কোনো প্রবলেম না পারো, তুমি এটা ডিটেলস দেখে তুমি হচ্ছে ইন্টারনেটে সার্চ দাও, দেওয়ার পরে সেটা কিন্তু একটু ঘাটাঘাটি করে তুমি এখানে সলভ করো, তাতে প্রবলেম নাই। কথা বুঝতে পারছো কিনা? যেহেতু এখন বাসায় আছো, এই কাজগুলো করো। এখন তো একাডেমিক কোর্স খুব বেশি হচ্ছে না, যদি অলরেডি 3 মাস তোমাদের 3 মাসের 3.5 মাস পার হয়ে গেছে, কিন্তু এখন কবে ক্লাস শুরু হবে মানে ভাই, ক্লাস বলতে হচ্ছে তোমার ক্যাম্পাসে কবে খুলবে এটা এখনো ঠিক নাই, কিন্তু অনলাইনে হবে, হয়তো সবাই ক্লাস শুরু করবে। কিন্তু এই কাজগুলো করো যারা কম্পিউটার সায়েন্সে, অন্তত দিনের ভিতরে মানে বা একবার অন্তত হ্যাকার র্যাঙ্কে ঢুকে এই প্রবলেমগুলো একটু সলভ করার চেষ্টা করো। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমি তোমাদের দ্বিতীয় যে কাজটা দিছিলাম এইটা। আচ্ছা, এখন আসো, আমাদের যে কোর্সটা মূলত ছিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ঠিক আছে? তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আসলে মানে কোর্সটা একটু মানে অন্য টাইপের হয়ে গেছে। তো এইখানে তোমাদেরকে আমি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মানে জাস্ট পরে কিছু কাজ দিব, অটোক্যাড নামে একটা সফটওয়্যার আছে, ওইখানকার কিছু কাজ আমি দিয়ে দিব। বাট আসলে আমি অন্য কিছু করাইতে চাচ্ছি, যেগুলো আমি এতক্ষণ তোমাদের দিলাম কোর্স রিলেটেডই, কিন্তু মানে বেসিক কোর্স রিলেটেড না। এখন তোমরা যারা ভবিষ্যতে মানে তোমার কিছু কাজ করবা, মানে এই জিনিসগুলো তোমরা একটু শিখো। সেটা হচ্ছে যে এই কোর্সের সাথে দুইটা জিনিস তোমাদেরকে করতে হবে। একটা হচ্ছে যে অ্যাডোব ফটোশপের আমি বুট ক্যাম্পের একটা লিংক দিব। ফটোশপটা শিখে তোমাকে সিএসসি এর লোগো এবং ব্যানার একটা ডিজাইন করতে হবে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল। এখানে একটা মার্কস থাকবে, বা দ্যাট মিন্স আমি মার্কস গুলো এখান থেকে ক্যারি করে নিয়ে দেবো। ঠিক আছে? আবার ইলাস্ট্রেটর শিখবা, ইলাস্ট্রেটর দিয়ে প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকের মতো একটা সিএসসি লোগো এবং ব্যানার ডিজাইন করবা। ঠিক আছে? এবং সরি, এখানে আরেকটু অ্যাড করি, ইলাস্ট্রেটর দিয়ে হচ্ছে ইলাস্ট্রেটর এবং ফটোশপ দিয়ে
তোমরা সিএসসি তোমার হচ্ছে ওয়েবসাইটের হোম পেজ ডিজাইন করবা, মানে হোম পেজ মানে আমি তোমাকে বলে দিচ্ছি, এটা তোমার মতো ডিজাইন করবা যে কেমন থাকলে তোমার ইউএক্স আইএক্স ডিজাইন, তোমরা তো ইউএক্স ডিজাইনার, এটা একটা কিন্তু জব মার্কেট আছে, ঠিক আছে? সেক্ষেত্রে অ্যাডোব ফটোশপ বা এগুলো তোমার লাগে। ইউএক্স ডিজাইনার, ইউএক্স ইউআই ডিজাইনার আর কি, যেটা বেসিক্যালি বলে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের যে csc.ps.ac.bd যে হোম পেজ আছে, এটা ধরো মোটামুটি মানে ভালো না, এটা এক সময় 14 সালে 12 সালে করা সেরকমই রয়ে গেছে। এখন প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল তোমার এটা একটা হোম পেজ দাঁড় করাবা, লোগো আর ব্যানার, লোগো আর তোমার হচ্ছে ব্যানার যদি যেহেতু করা হয়ে যাবে, সেক্ষেত্রে এই যে বাটন টাটন এগুলো সবই হচ্ছে ফটোশপ হোম ইদে করবে। এটা হচ্ছে যখন পরীক্ষা মানে হবে, ল্যাব পরীক্ষা হবে, তখন আমি এটা নিব আর কি। এটার একটা মার্কস থাকবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? তার মানে এই দুটোর জন্য আমি তোমাদেরকে একটা বুট ক্যাম্প দিচ্ছি। বুট ক্যাম্পের কি তোমাদেরকে শেয়ার দিছিলাম? কোনো লিংক পাইছো? জি স্যার। এই যে এইরকম উডিমি গ্রাফিক ডিজাইন বুট ক্যাম্প, জি স্যার, জি স্যার। যদি এটা শেষ করতে পারো তাহলে বুট ক্যাম্প 2 দিব আর কি। এটা দিয়েই মোটামুটি কাজ করা যাবে যদি করতে পারো, তাহলে এটাতে এখানে টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালগুলো দেখে তোমার মতো করে তাহলে এটা একটা এক্সপেরিয়েন্স হবে। স্যার ইউডেমি কি ডাউনলোড দিতে হবে? না, ডাউনলোড এটা তোমার গুগল ড্রাইভে শেয়ার দেওয়া আছে, তুমি এখান থেকে নিয়ে নিতে পারো, ঠিক আছে? আর তোমরা জানো কিনা, তোমার যদি আমাদের যে PS2 অ্যাকাউন্ট আছে, দেখো যে এটা যখন আমি PS2 অ্যাকাউন্ট দিয়ে আমি যখন লগ ইন করতেছি, এখানে আমি 1 টেরাবাইট পর্যন্ত ইনফরমেশন রাখতে পারবো, মানে গুগল ড্রাইভে। তোমরা গুগল ড্রাইভের ব্যবহার জানো? বুঝতে পারছো কিনা আমার কথা? একটু বললে ভালো হয়। গুগল ড্রাইভ নাকি আনলিমিটেড স্টোরেজ? না, আনলিমিটেড না, 1 টেরাবাইট। যদি সেটা মানে PS2 ডোমেইন অ্যাকাউন্ট হয়, মানে csc.ps.ac.bd হয়, তাহলে এখানে তুমি 1 টেরাবাইট জায়গা পাবা আর কি নরমালি, ঠিক আছে? যেমন আমার এখানে অ্যাকাউন্ট দেখো, যে আমার একটা গুগল অ্যাকাউন্ট আছে, সেখানে আমি ব্যবহার করতেছি অলরেডি। আমার এখানে মেটেরিয়াল, দ্যাট মিন্স তোমাদের কম্পিউটারের যত মেটেরিয়ালস আছে সব তুমি গুগল ড্রাইভে রেখে দিতে পারো। যদি কোনো কারণে কম্পিউটার হার্ড ডিস্ক নষ্ট হয়, তাহলে লগ ইন করলে আবার তুমি মানে এটা টোটাল ডাটা ফেরত পাবা, ঠিক আছে? মানে টোটাল ডাটা তুমি ফেরত পাবা। এখানে দেখো আমার দুইটা অ্যাকাউন্ট চলতেছে, একটা 532 গিগাবাইট ডাটা আছে এখানে। এখন আমার কম্পিউটার কোনো কারণে নষ্ট হয়ে গেলে আমি করতে পারবো। আবার তোমাদেরকে যে বিভিন্ন ইনফরমেশন এখান থেকে শেয়ার দিচ্ছি, তো তোমরা যখন শেয়ার দিই, তো এটা তোমার গুগল ড্রাইভে সেভ করে নিতে পারো যদি PS2 এর অ্যাকাউন্ট হয়। আর নরমাল জিমেল অ্যাকাউন্ট হলে কিন্তু মাত্র 15 জিবি জায়গা। কথা বুঝতে পারছো কিনা? তাহলে এইখানে উডিমির এই কাজ এইগুলো সলভ করে। আর তোমাদের কি সফটওয়্যার আছে? অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপের সফটওয়্যার আছে কিনা? জি স্যার। না স্যার, নাই। না স্যার। আচ্ছা, এইখানে আমি তোমাদেরকে দিয়ে দিব, লিংক দিয়ে দিব, তোমরা ওখান থেকে ওই যে গুগল ক্লাসরুম থেকে ডাউনলোড করে নিও, ঠিক আছে? দুটা সফটওয়্যার দিয়ে দিব। ইউডেমির ব্যাপারে একটু কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ইউডেমির ওই সাবটাইটেল আপনি দিচ্ছেন, ওইটা স্যার ইংলিশে না, আর আর ওরা যে স্পিডে কথা বলে স্যার, ওইটা তো বোঝা যায় না। ইংলিশ সাবটাইটেল হইলে তো ভালো হতো। কেন? এটা তো ইংলিশই। স্যার আমি ল্যাপটপ প্লে করছিলাম স্যার, সাবটাইটেল ডাউনলোড করার পর, তারপর অন্য ভাষায় দেখলাম আর কি। কেন আমারটা দেখতে পাচ্ছ, এটা কি ইংলিশ আসতেছে না অন্য ভাষা আসতেছে? ইংলিশ। অন্য ভাষায় স্যার, ওই যেটা শেয়ার করছেন আর কি, ওই যে ড্রাইভে। কেন আমি তো ড্রাইভ থেকে ওপেন করতেছি, দেখি তো কি ভাষা। এটা তো ইংলিশেই। আমারটা তো হয় না। এই যে ইটস টাইম টু স্টার্ট আপ, ইংলিশই তো। তোমার দেখো মানে তোমার কি, তুমি কি প্লেয়ার ব্যবহার করো? স্যার ওই ভিএলসি মিডিয়া প্লেয়ার স্যার। আমিও তো ভিএলসি ব্যবহার করতেছি, কিন্তু আমার তো ল্যাঙ্গুয়েজ তোমার হচ্ছে আছে, ইংলিশই তো আছে। এই যে দেখো, তুমি ইংলিশ দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে বুঝতে সমস্যা কি? ঠিক আছে স্যার, পরে আবার। তাহলে তোমার দেখো ব্রাউজারে কোনো সেটিংস এ ইস্যু আছে কিনা। আচ্ছা স্যার, ঠিক আছে। আমার একটা প্রবলেম ছিল স্যার। বলো। স্যার এই আপনি যে লিংকটা পাঠাইছেন স্যার গুগল ড্রাইভের, ওইটাই ঢুকতে গেলে আমাকে বলে যে অ্যাক্সেস ডিনাইড, রিকোয়েস্ট ফর তুমি অ্যাক্সেস। কোন ইমেল থেকে অ্যাক্সেস করো? স্যার এই PS2 এর যে ইমেলটা, যেটা আপনি লিংকটা পাঠাইছেন। হ্যাঁ, কিন্তু তোমার অ্যাকাউন্ট, তোমার লগইন করা আছে কোন অ্যাকাউন্ট? তোমার ব্রাউজারে লগইন করা আছে কোন অ্যাকাউন্ট? ব্রাউজারে অন্য একটা অ্যাকাউন্ট। ব্রাউজারটা আগে হচ্ছে তোমার ওই অ্যাকাউন্ট দিয়ে লগইন করো।
স্যার আরেকটা বিষয় স্যার জানার ছিল, ওই যে বলো। সময় স্যার ওই PSTU ডট ওই অ্যাকাউন্টটা ওইটা যে সময় মানে লগ ইন করতে গেছি তখন আমাদের একটা টার্মস এন্ড কন্ডিশন দিছে স্যার, ওইখানে লেখা ছিল যে এই গুগল ড্রাইভে আমি যাই আপলোড করি তার অ্যাক্সেস মানে আমাদের ডোমেইনের আছে, মানে pstu.ac.bd মানে বুঝি নাই তোমার কথা। মানে স্যার ওই অ্যাকাউন্টটা যে সময় ক্রিয়েট হয়েছে, লগ ইন যে সময় ফার্স্ট করতে গেছি তখন একটা হ্যাঁ টার্মস এন্ড কন্ডিশন হ্যাঁ দেখাইছে যে হ্যাঁ হ্যাঁ এই অ্যাকাউন্টের উপর, তো ওইখানে লেখা ছিল যত মানে যেসব তথ্যই আমি এই ইমেল দিয়ে ইউজ করি, হ্যাঁ গুগল ড্রাইভ হোক বা নর্মাল ইমেল হ্যাঁ ইমেল হ্যাঁ হোক, তার হ্যাঁ। অ্যাক্সেস নাকি স্যার আমাদের মানে pstu.ac মানে এই ডোমেনটার মানে আমাদের এটা তো ইউনিভার্সিটির আছে। অ্যাডমিনের তো থাকবেই, মানে এটা তো তুমি অ্যাডমিন থেকে নিচ্ছ, তো এটা তো প্রতিষ্ঠানের যে অ্যাডমিন থাকবে, অ্যাডমিন শুধুমাত্র সেই অ্যাক্সেস থাকতে পারে, বাট কেউ এটা অ্যাক্সেস করে না, ঠিক আছে? ও কারণ তুমি তো একটা আচ্ছা। ইনস্টিটিউশন থেকে নিচ্ছ, তুমি তো জিমেল থেকে নিচ্ছ না, জিমেল থেকে নিলে তো জিমেলের আন্ডারে থাকবে, বাট যখন তুমি কোনো ডোমেন থেকে নিবা অবশ্যই ওই ডোমেনের হচ্ছে যে অ্যাডমিন থাকবে তার হচ্ছে সবকিছু অ্যাক্সেস থাকবে, তোমার পাসওয়ার্ড রিসেট থেকে শুরু করে তোমার ইনফরমেশন ডিলিট থেকে শুরু করে সবকিছু সে করতে পারবে। এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের একই যারা এই পিএস ডোমেন অ্যাকাউন্ট নাই, ও আচ্ছা স্যার, জি স্যার ঠিক বুঝছি। আছে? এটা অবশ্যই তোমাকে এই মানে যেহেতু ওই ডোমেন তোমাকে এই অ্যাকাউন্টটা প্রোভাইড করতেছে, অবশ্যই ওদের এই প্রতিষ্ঠানের ওই তোমার টার্মস এন্ড কন্ডিশন তোমাকে ফুলফিল করেই অ্যাকাউন্টটা নিতে হবে। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা বুঝছো তো, মানে বুট ক্যাম্পের এটা এখানে তোমার হচ্ছে দুইটাই আছে, তাহলে এখান থেকে তোমাদের এই কাজটা হচ্ছে যে ইলাস্ট্রেটর এবং ফটোশপের সফটওয়্যারটা আমি দিব, এখানে ইলাস্ট্রেটর আছে, আমি তোমাদেরকে সব ফটোশপেরটা দিব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমার একটা কথা। এরপরে আসো তোমাদের এই অ্যাপ্লিকেশন লেভেলে এখন যা তোমাদের ফার্স্ট ইয়ারে লাগে, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এগুলোর নলেজ কেমন আছে তোমাদের? নাই স্যার, নলেজ নাই। এমএস ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট কিছুটা আছে স্যার, কিন্তু এক্সেল নিয়ে কাজ করিনি স্যার নাই আচ্ছা, আমার। আমার এখন জিরো। আমার zero। কতজনের আছে বলো তো একটু, মানে কার কার আছে? মানে না স্যার হলে একটু একটু আছে আমি স্যার। একটা করে ক্লাস নিব, ঠিক আছে? একটা ক্লাসে স্যার যা দিব একটা করে ক্লাস হয়ে যাবে। নেন স্যার। স্যার ক্লাস নেন। তার ক্লাস নেন। জি আচ্ছা, স্যার না ক্লাস আবার নেন। না, আমি কি যেন বলতেছি, তোমাদের অনেকের কাছে মনে হতে পারে যে সিএসসি পড়ে আবার এমএস ওয়ার্ড কেন শিখবো, ঠিক আছে? কিন্তু স্যার আমার এমএস হচ্ছে যে ওয়ার্ড তো এটা না দরকারি শিখলে স্যার। তুমি মানুষের কাছে লজ্জায় পড়বা যদি তুমি না জানো। সিএসসি পড়ে যদি এটা না জানো তাহলে মানুষের কাছে লজ্জায় পড়তে হবে, যদিও জানি যে কারো মানে কেউ বেসিক নলেজ হয়তো মানে অনেকেরই থাকার কথা না আর কি, ঠিক আছে? কিন্তু আবার কিছু আছে যারা মানে সিএসসি পড়তে আসে এটা কেন শিখবো, এটা আবার কারো কারো কোশ্চেন হতে পারে। সেক্ষেত্রে তোমরা যদি চাও তাহলে আমি একটা করে ক্লাস নিব, মানে একটা ক্লাসে যা বেসিক দিব এটাই ধরো মানে 1 মাসের ট্রেনিং হয়ে যাবে। স্যার নেন। নেন স্যার। এটা ভালো হয়। আচ্ছা, তাহলে এই তিনটা নিয়ে আমি 3টা ক্লাস নিব, কথা বুঝছো? জি, স্যার। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং জি এক্সেল, স্যার। এবং প্রত্যেকটার একটা করে মার্কস থাকবে, যেটা ফাইনালে জাস্ট আমি অ্যাসাইনমেন্ট হিসেবে তোমার মার্কস গুলো নিয়ে নিব। মানে আমি তোমাদের এমএস ওয়ার্ড এর একটা কাজ দিব, পাওয়ার পয়েন্টের একটা কাজ দিব, এমএস এক্সেল এর একটা কাজ দিব। এখন আর হচ্ছে ফাইনালি আমি তোমাদেরকে যে অটোক্যাড এর মানে কিছু অংশ দেখাবো, মানে ফাইনালের দিকে, শেষের দিকে আর কি, যেটাকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলে, সেখানে কিছু অংশ আমি দেখাবো জাস্ট একটু দেখানোর জন্য, কারণ এটা আসলে অটোক্যাড খুব বেশি কাজে লাগবে না পরে যায়, যার কারণে আমি মানে অত বেশি রিলেটেড করতেছি না। এর বাইরে তোমাদের কোনো কিছু মানে জানার আছে কিনা দেখো তো। ও আরেকটু আমি তোমাদের, আচ্ছা তোমাদের সাথে কি আমার ক্লাসে এমন মানে সিএসসি এর ক্যারিয়ার নিয়ে কোনো কথা হয়েছিল? না স্যার। মানে সিএসসি এর ক্যারিয়ারের উপরে কোনো কিছু ডিসকাস করছিলাম, মনে আছে তোমাদের? না স্যার করা হয়নি। না স্যার। আচ্ছা, এইটা নেক্সট ক্লাসে আমি এমএস ওয়ার্ড এর উপরে ক্লাস নিব, নেক্সট ক্লাসটা, তারপরে পাওয়ার পয়েন্ট, এক্সেল, এই তিনটা শেষ করে আমি তোমাদেরকে জাস্ট কিছু কনসেপ্ট দিব। সেটা হচ্ছে যে তোমরা অনেকে সিএসসি পড়তে আসছো তাই না? তা এখন প্রথম দিনে আমি ক্লাসে বলছিলাম যে অনেকে হয়তো জানে পড়তে আসছো, অনেকে না জেনে পড়তে আসছো, অনেকে চান্স পাইছো তাই পড়তে আসছো, বেসিক ইস্যুগুলো এটা ছিল তাই না? মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং যেটা বেসিক ইস্যু তো এটাই ছিল। জি স্যার। এখন এই যে সিএসসি যেটা পড়তে আসছো, আমি মানে এখানে একটা নতুন একটা বই গতকাল নামায় আমি কিছু দেখতেছিলাম যে এইখানে আসলে টেকনোলজি ক্যারিয়ার তোমরা কোন দিকে যেতে পারবা বাংলাদেশ এবং ওয়ার্ল্ড এর প্রেক্ষিতে, তুমি আসলে যেহেতু তুমি এই কম্পিউটার সায়েন্স এখন পড়তে আসছো, এখান থেকে আসলে কোথায় যেতে পারবা, কথা বুঝছো? মানে এই রিলেটেড কিছু ধারণা দিই আজকের ক্লাসে, জাস্ট এটা নিয়ে আমি মানে ডিসকাস করতে চাইছি। কারণ আসলে তুমি একটা জিনিস পড়তেছো, তোমার লক্ষ্যটা কি, তোমার অবজেক্টিভটা কি?
অনেকের কিন্তু লক্ষ্য অবজেক্টিভ নাই, অনেকের হয়তো বিসিএস ক্যাডার হওয়ার লক্ষ্য আছে, অনেকের ব্যাংকের জবের লক্ষ্য আছে, তাহলে তার জন্য সিএসসি পড়ে আসলে লাভটা কি? কথা বুঝনি? যদিও সিএসসি ইচ্ছায় পড়তে আসছে এমন লোকজনও আছে, অনিচ্ছায় পড়তে আসছে। তো এটা হচ্ছে যে তোমাদের বেসিক ধারণা কিছু দেওয়ার জন্য যে আসলে টেকনোলজি ক্যারিয়ার বা সিএসসি আইটি রিলেটেড আমাদের বর্তমান মার্কেটে কি কি ধরনের ক্যারিয়ার গুলো আমার আছে। কথা বুঝতে পারছো? তো এখানে দেখো এখন এইটা তোমরা করোনাতে বুঝতে পারছো কিনা যে এখন অনেক কিছুই আসলে মানে অনলাইন জগতের উপরে ডিপেন্ড করতেছে, সেটা বুঝতে পারছো? তোমরা H&M এর নাম শুনছো? যারা প্যান্ট মানে কাপড় চোপড় যারা কিনা ভালো ভালো ব্র্যান্ডের, H&M এর নাম শুনছো? বিদেশে যেগুলো আছে ব্র্যান্ড আছে, ব্র্যান্ড আউটলেট আছে তাদের, এবং তারা কি করতেছে এখন মানে 100 কতটা আউটলেট তারা বন্ধ করে দিচ্ছে, টোটাল অনলাইন জগতে চলে যাচ্ছে। মানে একটা আউটলেট মানে কি বিশাল একটা জায়গা নিতে হয়, সেখানে এমপ্লয়ি রাখতে হয়, সবকিছু ম্যানেজ করতে হয়, ভাড়া দিতে হয়। সেটা না করে এখন যেহেতু তারা কোম্পানিগুলো ওপেন করতে পারতেছে না এই করোনার কারণে, প্রায় 3 মাস ওপেন করতে পারেনি, বাংলাদেশ গার্মেন্টস সেক্টর অনেক অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখন তারা কি করছে, জাস্ট এই যে দারাজের নাম শুনছো তো, অনলাইন যে বিভিন্ন শপ, আলিবাবার নাম শুনছো তো, জি স্যার, জি স্যার। অথবা অ্যামাজন, এগুলো তো নাম শুনছো, অ্যামাজন, জি স্যার। ঠিক আছে। মালয়েশিয়ার কিছু বড় কোম্পানি আছে, আমাদের দেশে যেমন দারাজ চলতেছে, বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় দারাজ, আমি যতটুকু জানি অনেক দিন থেকে পুরাতন, এটার মালিক কিন্তু হচ্ছে আলিবাবা, ঠিক আছে। দারাজের অরিজিনাল মালিক এখন হচ্ছে আলিবাবা। দারাজ হচ্ছে তোমার বাংলাদেশ, পাকিস্তান, তারপরে মায়ানমার, আরো কয়েকটা কান্ট্রিতে চলতেছে। তো এখন এই সমস্ত জায়গায় যদি তুমি কোনো জব করতে চাও, এখানে এদের কিন্তু আইটি সাপোর্ট ব্যাপক লাগতেছে। সবকিছু মিলে আসলে আইটির জগৎ যদি আমরা কম্পেয়ার করি, আমি আসলে তুমি যদি একটা বাসায় কম্পিউটার সেট করতে যাও, সেখানেও তোমার কিছু ইস্যু আছে, ঠিক আছে। তো এরকম যে ভিন্ন ভিন্ন সেক্টরে ভিন্ন ভিন্ন ধরনের তোমার হচ্ছে লাগবে, যে ভিন্ন ভিন্ন তোমার জবের হচ্ছে এরিয়া লাগবে। আমি কিছু জবের কথা তোমাদেরকে আসলে নরমালি বলি, যে টেকনোলজি জব যদি তুমি একবারে ধরো, টেকনোলজির ওয়ান কাইন্ড অফ জব হচ্ছে তোমার সিস্টেম ডেভেলপমেন্ট, ঠিক আছে। এই টার্মটার সাথে পরিচিত না, কিন্তু তোমরা সিস্টেম অ্যানালিসিস এর সাথে পরিচিত, নাম শুনছো না? কোন একটা কোম্পানির সিস্টেম অ্যানালিস্ট আছে, ঠিক আছে। তো এখন সিস্টেম ডেভেলপমেন্ট যে জব, দ্যাট মিন্স তার সাথে যে কম্পিউটার প্ল্যাটফর্ম, এখানে কি 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 আসতে পারে? ক্যারিয়ার ইন সিস্টেম ডেভেলপমেন্ট রিকোয়ার ইউ টু কি অ্যানালাইজ অর ক্রিয়েট সফটওয়্যার, অ্যাপস, ডাটাবেস, ওয়েবসাইট, ওয়েব বেসড ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মস এন্ড নেটওয়ার্কস। এর সাথে সবই হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্টের কাজ। এখানে তুমি কি করতে পারো? তুমি সফটওয়্যার ডেভেলপ করবা, তুমি অ্যাপ ডেভেলপ করবা, তোমাকে ডাটাবেস ডিজাইন করতে হবে, তোমাকে ওয়েবসাইট ডিজাইন করতে হবে, তোমাকে ওয়েব বেসড প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, ঠিক আছে। ওয়েবসাইট, ওয়েব বেসড প্ল্যাটফর্ম এগুলো কিন্তু ডিফারেন্ট আছে। যেমন আমাদের যদি এই যে পিএসটিউ যে মানে যে ওয়েবসাইটটা, এটা তো জাস্ট একটা ওয়েবসাইট, স্ট্যাটিক কিছু ওয়েবসাইট, বাট এটা দিয়ে যদি আমরা সবকিছু ম্যানেজ করতে পারতাম, তোমার যদি অনলাইন ক্লাস ম্যানেজ করতে পারতাম, তোমার যদি হচ্ছে তোমাদের যে টিউশন ফি সেগুলো ম্যানেজ করতে পারতাম, আমাদের টিচারদের স্যালারি যদি ম্যানেজ করতে পারতাম, তাহলে এটাই হতো তোমার ওয়েব বেসড ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, ঠিক আছে। আচ্ছা, এখন সাম সিস্টেম ডেভেলপমেন্ট জবের ভিতরে কি কি আসো? আচ্ছা, এখানে আগে একটা টেবিল ছিল কিনা, আচ্ছা সরি, আরেকটু ওইটার আগে, সেটা হচ্ছে যে আইটিএলদের জব আছে জেনারেল বিজনেস এন্ড গভর্নমেন্ট অর্গানাইজেশন এন্ড देयर আইটি ডিপার্টমেন্ট, ঠিক আছে। মানে জবের সেক্টর গুলো আগে দেখো, আমি নিচে চলে গেছিলাম। বাংলাদেশের ক্ষেত্রে যদি চিন্তা করো, বিজনেস সেক্টরে তোমার আইটি জব আছে, গভর্নমেন্ট যে সমস্ত অর্গানাইজেশন আছে সেখানে আইটি জব আছে, প্লাস মানে এই সব জায়গায় বিজনেস এবং গভর্নমেন্ট অর্গানাইজেশন তাদের যে আইটি ডিপার্টমেন্ট আছে, আইটি সাপোর্ট আছে, তাদের কিন্তু সেখানে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের আইটি জব আছে। সেখানে লাগবে তোমার সফটওয়্যার ডেভেলপার, সেখানে লাগবে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সেখানে সিস্টেম অ্যানালিস্ট, এরকম বিভিন্ন ধরনের জব আছে, মানে জব সেক্টর আছে। বাংলাদেশে এখন যেমন বিসিসির একটা জব আছে, সেটা দেখতে পাচ্ছ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কিন্তু মানে যেটা তোমাদের বড় ভাই সিনিয়র দেখবা যে তারা সব আইটি অফিসার হিসেবে তোমার প্রথম শ্রেণীর জব হিসেবেই তারা জব করতেছে, এবং প্রত্যেকটা উপজেলা শহরে একটা করে পদ আছে, ঠিক আছে। যেটা বিসিসির আইটি মানে তোমার বিসিসির একটা হচ্ছে একটা জব দিচ্ছে, এবং প্রতিটা জেলা উপজেলা শহরে একজন করে, এর উপরে তোমার জেলা শহরে আরেক মানে ওদের একটা সাব আছে। প্লাস ব্যাংকিং সেক্টরে তো আইটি জবের অভাব নেই। কেউ মানে অডিও চালাচ্ছ মনে হয়। ব্যাংকিং সেক্টরে একটা জব আছে,
ঠিক আছে, ব্যাংকিং সেক্টরে কোন সেক্টরে এখন ধরো আইটি সাপোর্টের লোকজন লাগবে না, তোমার সফটওয়্যার ডেভেলপ করতে লাগবে, আবার তোমার হচ্ছে যে এটিএম বুথ যারা মেনটেন করে তাদের জন্য লাগবে, তারপরে সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, তারপরে তোমার যে বিভিন্ন ধরনের যারা ট্রানজাকশন জানে সেখানে কিছু ইস্যু আছে। সো আইটি জানা লোকজনই কিন্তু ব্যাংকে এখন প্রায়োরিটি পাচ্ছে, এবং প্রতিটা সিএসসি আইটি রিলেটেড যারা সার্টিফিকেট আছে তাদেরকে কিন্তু মানে আলাদা করে হচ্ছে সার্কুলার দিয়ে ব্যাংকে জবে নিচ্ছে। মানে ক্যাশে বসার জন্য তোমার আইটি জানার দরকার নাই, কিন্তু এখন লাগতেছে। এখন তো ক্যাশের জব উঠে যাচ্ছে যেহেতু এটিএম থাকার কারণে। তারপরে তোমার ধরো ব্যাংকিং এর কথা বললাম, টেকনোলজি ইকুইপমেন্ট, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এই যে আইটি ডিপার্টমেন্টের জবগুলোকে আবার কয়েকভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার ম্যানেজমেন্ট, যেমন সেখানে ম্যানেজমেন্টের তোমার জব আছে, যেমন ধরো বিভিন্ন প্রজেক্ট অ্যানালিসিস করা, প্রজেক্টের প্ল্যানিং করা, সেখানে তোমার জব আছে। রিসার্চ এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্টের এখানে জব আছে। টেকনিক্যাল সাপোর্ট সার্ভিসের এখানে জব আছে। অপারেশনে আছে, ট্রেনিং সাপোর্ট আছে, ইনফরমেশন সিকিউরিটি সার্ভিস আছে, মার্কেটিং স্ট্র্যাটেজি আছে। এই সবগুলো কিন্তু আইটি সাপোর্টেড জব। কথা বুঝতে পারছো কিনা? এগুলো কিন্তু গভর্নমেন্ট এবং প্লাস বিজনেস অর্গানাইজেশন সব জায়গায় জবগুলো আছে। টেকনোলজি ইকুইপমেন্টের ওখানে জব আছে। টেকনোলজি ইকুইপমেন্ট ধরো আইবিএম তাদের একটা প্রোডাক্ট বিক্রি করবে, বা আইবিএম তাদের জন্য সাপোর্ট ইঞ্জিনিয়ার দরকার হয়, ঠিক আছে, আইবিএম এর, অথবা সিসকোর যে সাপোর্ট ইঞ্জিনিয়ার, সিসকো তাদের প্রোডাক্টগুলো যখন বা বিভিন্ন কোম্পানিকে দিচ্ছে তাদের সাপোর্ট ইঞ্জিনিয়ার লাগবে। আবার টেকনোলজি ইকুইপমেন্টের তোমার যে সফটওয়্যার গুলো আছে তাদের বিল্ডের জন্য তোমার হচ্ছে সফটওয়্যার এবং অ্যাপস ডেভেলপার লাগবে। তারপরে তোমার টেকনোলজি সার্ভিস এন্ড রিপেয়ার, ঠিক আছে, যদিও এটা হচ্ছে জাস্ট ট্রাবল শুটিং টাইপের জব, এটা কম কম্পারেটিভলি, বাট যদি ইন্টেল তারপরে এরকম বড় বড় যে কোম্পানি আছে তাদের যে আউটলেট গুলো থাকে, নরমালি তো বাইরের কোম্পানিগুলোই, আমাদের এখানে তো খুব বেশি নাই, কিন্তু এদের আবার বিভিন্ন সাপোর্ট সেন্টার আছে। স্যামসাং, অ্যাসোস, এদের সাপোর্ট সেন্টার আছে। তোমার এদের হচ্ছে দেখবে যে নিজেদের আউটলেট আছে, ওখানে কিন্তু তোমার আইটি জব আছে, মানে দ্যাট মিন্স আইটি ইঞ্জিনিয়ারই ওখানে তোমার নিতে হবে। তারপরে টেকনোলজি সেল, যদিও এটা হচ্ছে মার্কেটিং টাইপের লোক, কিন্তু এখানে টেকনোলজি জানা লোকজন একজন লাগবে। একজন যদি তুমি বিক্রি করতে চাও বিভিন্ন প্রোডাক্ট, তাহলে তোমার এই ধরনের নলেজ পারসন লাগবে, ঠিক আছে। তারপরে তোমার আসো টেকনোলজি এডুকেশন ট্রেনিং এন্ড সাপোর্ট। ধরো কোর্সেরা যেটা তোমাকে বললাম, এই টেকনোলজি এডুকেশন দেওয়ার জন্য তোমার কিন্তু এখানে এক ধরনের ট্রেনার জব আছে। এই টেকনোলজি তুমি যে এটা কোর্সেরা যে মানে তোমার কোর্সেরা, ইডেক্স, তারপরে উডিমি, তারপরে তোমার হচ্ছে লিন্ডা, এদের যে সমস্ত কোর্সগুলো ডেভেলপ করে এদের জন্য কিন্তু আলাদা ধরনের জব আছে। প্লাস বাংলাদেশে প্রায় কতগুলো ইউনিভার্সিটি আছে বলো তো? 46টা। 46টা পাবলিক, প্রাইভেট প্রাইভেট জানি না স্যার, প্রাইভেট মানে 100 এর কাছাকাছি, ঠিক আছে। তো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তো সিএসসি আইটি, মানে সিএসসি তো অন্তত কি আছে, মানে সিএসসি কোর্স তো আছে, সিএসসি ইলেকট্রিক্যাল, তাই না? তাহলে এদের আবার হচ্ছে তোমার তারপরে স্কুলে তোমার জব আছে, স্কুলে এখন আইটি সাবজেক্ট আছে, কলেজে তোমার আইটি সাবজেক্ট আছে, ইউনিভার্সিটিতে তো বিভিন্ন আছে, প্রাইভেট কোম্পানি আছে, এখানেও তোমার হচ্ছে টেকনোলজি এডুকেশন ট্রেনিং এ এখানে তোমার বিভিন্ন জব আছে। তোমাদের কিন্তু অনেক বড় ভাই আপুরাই এখন হচ্ছে ইউনিভার্সিটি মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে জব করে টিচার হিসেবে, ঠিক আছে। তাহলে এটাও তোমার ওয়ান কাইন্ড অফ আইটি সেক্টর জব ফিল্ড। আর সফটওয়্যার কোম্পানি এগুলো তো আমি এখনো বলি নাই। এখন আসো যদি আমরা স্পেসিফিক জবের দিকে তাকাই, প্রথমত আসো সিস্টেম ডেভেলপমেন্ট জব। আইটি ক্যারিয়ারদের প্রথম জব মানে প্রথম যদি ক্যাটাগরি করি সেটা হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট। এখানে তো আমি বললাম যে এখানে তোমার প্রবলেমটা মানে সিস্টেম ডেভেলপমেন্টের সাথে যারা জড়িত, অ্যানালাইজ অথবা আর ক্রিয়েট সফটওয়্যার অথবা অ্যাপস ডেভেলপার অথবা ডাটাবেস ডিজাইনার অথবা ওয়েবসাইট ডিজাইনার, ওয়েব বেসড প্ল্যাটফর্ম ডিজাইনার অথবা নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার, এদের জবগুলোকে তোমার কিছু নাম আছে, যেমন এখানে প্রথম নামটা বলতেছে ক্লাউড আর্কিটেক্ট। এখন যেমন সবই ক্লাউড স্টোরেজে চলে যাচ্ছে, তাহলে ক্লাউড স্টোরেজ তখন তোমার ধরো ড্রপবক্স এর নাম শুনছো তোমরা? ড্রপবক্স, জি স্যার জি স্যার ড্রপবক্স কিন্তু গুগল ড্রাইভের আগে ড্রপবক্স, মানে গুগল ড্রাইভ তো অল্প অল্প করে দেওয়া শুরু করছে, বাট এর আগে ড্রপবক্স আছে। যেমন আমি ড্রপবক্স ব্যবহার করি প্রায় 12 সাল থেকে 2012 সাল থেকে ড্রপবক্স ব্যবহার করতেছি, ঠিক আছে। এবং এটা তাৎক্ষণিক তোমার ক্লাউড স্টোরেজে দেখো যে আমার গুগল মানে ড্রপবক্স অ্যাকাউন্টে আমি যে কোনো ইনফরমেশন আমি যখন তখন রেখে দিতে পারতেছি। অ্যাপটা দেখতে পাচ্ছ কিনা? ঠিক আছে, মানে এটা তাড়াতাড়ি গুগল ড্রাইভের থেকে তাড়াতাড়ি সিনক্রোনাইজ হয়। গুগল ড্রাইভে কিছু প্রবলেম কমপ্লেক্সিটি ছিল, আস্তে আস্তে এগুলো রিমুভ করতেছে, বাট এটার মেন ইটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সর্বোচ্চ 2 জিবি জায়গা দেবে মানে ড্রপবক্স। কিছু ইউআরএল ট্রায়াল কিছু কাজ করে শেয়ার করে কিছু স্পেস বাড়ানো যায় আর কি। এটা হচ্ছে সবচেয়ে মানে ক্লাউড স্টোরেজের সবচেয়ে প্রথম দিককার যে কোম্পানিগুলো ছিল ড্রপবক্স। এখানে কিছু জব আছে ক্লাউড আর্কিটেক্টে, প্লাস গুগল ড্রাইভে এরকম আরো বেশ কিছু মেগা, তারপরে এরকম আরো দেখবা যে বেশ কিছু কোম্পানি আছে। এবং তোমার মাইক্রোসফটের দেখবা যে আছে তোমার সম্ভবত ওয়ান ড্রাইভ,
এগুলো ক্লাউড স্টোরেজ টাইপের জব। এরপরে ডাটাবেস ডিজাইনার, ঠিক আছে। ডাটাবেস ডিজাইনার হচ্ছে যে তুমি যদি একটা কোম্পানিকে টোটাল নেট তোমার তার স্যালারি সেক্টর অথবা টোটাল কোম্পানিকে ম্যানেজ করতে চাও, তাহলে তার জন্য আলাদাভাবে তোমাকে ডাটাবেসটা ডিজাইন করে নিতে হবে। কারণ ডাটাবেস ডিজাইন না হলে তোমাকে হচ্ছে তুমি ঠিকমতো মানে ডাটাগুলো ইনপুট দিতে পারবে না, ডাটাগুলো আউটকামও ঠিকমতো পাবে না, এবং প্লাস ডাটার সিকিউরিটি আবার তোমার লাগবে। তারপরে প্রোগ্রামিং অ্যাপস ডেভেলপার, এটা তো তোমরা অলরেডি জানো যে বিভিন্ন অ্যাপ এবং তোমার সফটওয়্যারগুলো ডেভেলপ করে, প্লাস অ্যানিমেশন আছে এখানে, তোমার অ্যাপ্লিকেশন আছে অথবা রোবোটিক্স এর প্রোগ্রাম আছে। তারপরে এখন বিভিন্ন এমবেডেড সিস্টেম আসতেছে, তাই না? বিভিন্ন এমবেডেড সিস্টেম আছে না, মানে জাভা দিয়ে যে প্রোগ্রামগুলো করে, তোমার ধরো আমরা যেমন বাসায় ব্যবহার করি ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, তারপরে এরকম যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস গুলো আছে, দ্যাট মিন্স অটোমেটেড যে সমস্ত ডিভাইস গুলো আছে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের তোমার হচ্ছে প্রোগ্রামার এবং অ্যাপ ডেভেলপার লাগে। এরপরে আসে তোমার সিস্টেম অ্যানালিস্ট, এটা ওয়ান কাইন্ড অফ মানে ইম্পর্টেন্ট টাইপের জব এবং উপরের দিকে। তারপরে সিস্টেম প্রোগ্রামার, তারপরে ওয়েব ডিজাইনার, এটা তো মানে ধরো ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার বা যাই লাগে। আর একটা হচ্ছে ওয়েব ডেভেলপার, একটা হচ্ছে ওয়েব ডিজাইনার, একটা হচ্ছে ওয়েব ডেভেলপার। এটা একটু বোঝো যে যাদের তোমার হচ্ছে দ্যাট মিন্স ওয়েব ডিজাইনার হচ্ছে আমি যে মানে ইউজার ইন্টারফেসটা ডেভেলপ করব, এটাই তোমার হচ্ছে ওয়েব ডিজাইনারদের কাজ। এগুলো বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো নিয়ে কাজ করে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার বলে। আর ওয়েব ডেভেলপার হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার। দ্যাট মিন্স এখন কিন্তু বর্তমানে বাংলাদেশে ওয়েব ডিজাইনার ওয়েব ডেভেলপার সব সেম লোকই, মানে অলমোস্ট প্রায় সেম লোকই, মানে একজনকে দিয়ে মাল্টিপল টাইপের কাজ করে। কথা বুঝতে পারছো? বাট যারা ভালো কোম্পানি তাদের কিন্তু ওয়েব ডিজাইনার একজন, ওয়েব ডেভেলপার একজন। ওয়েব ডিজাইনারের কাজ হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা ডিজাইন করবা বিভিন্ন UX UX সফটওয়্যার দিয়ে, প্লাস এই যে HTML জাভাস্ক্রিপ্ট CSS দিয়ে। পরবর্তীতে যে ডাটাবেস, তার সাথে PHP এবং আলাদা যে মানে ব্যাকএন্ড সার্ভার সাইড অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করে, এটা তোমার করে হচ্ছে ওয়েব ডেভেলপার আলাদা। যে অ্যানালাইজ, ডেভেলপ, সাপোর্ট দ্য ফাংশন অফ ওয়েবসাইট ইনক্লুডিং অ্যাপ্লিকেশন দ্যাট অফেন ইন্টারঅ্যাক্ট উইথ ডাটাবেস আর আদার অনলাইন রিসোর্সেস। ঠিক আছে, এটা গেল সিস্টেম ডেভেলপমেন্ট টাইপের জব। এরপরে আসো টেকনোলজি অপারেশন জব, যেমন আছে কম্পিউটার টেকনিশিয়ান, হেল্প ডেস্ক স্পেশালিস্ট অথবা হেল্প ডেস্ক টেকনিশিয়ান বলে, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ইঞ্জিনিয়ার বলে, যেমন আমাদের CSE মানে PSTU তে কিছু ইঞ্জিনিয়ার আছে যারা ধরো LAN 1 অথবা ওয়্যারলেস নেটওয়ার্কস অথবা তাদের সিস্টেম ইন্টারনেট এগুলো। টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার আছে, এটা ওয়ান কাইন্ড অফ তোমার হচ্ছে টেকনোলজি অপারেশন জব। এরপরে আসো মানে আইটি ক্যারিয়ার, ওয়েব মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া জব, যেমন এখন অনেকে ফ্রিল্যান্সিং জব করে যেখানে তোমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং করে। ডিজিটাল মার্কেটিং যারা করে শুধুমাত্র বিজনেস থেকে আসবে এমন না, যারা আইটি জানে তাদের জন্য ডিজিটাল মার্কেটিং করা হচ্ছে ইজি। কথা বুঝতে পারছো? এবং এখানে তোমার ফেসবুক মার্কেটিং অথবা সোশ্যাল যেমন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট অথবা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কারণ এই জিনিসগুলো তো তোমাদের মানে যারা আইটি জানে তাদের জন্য তারা বোঝা সহজ এবং তারা এটাতে দ্রুত স্কিল নিতে পারে। এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাও এক ধরনের তোমার হচ্ছে এই ওয়েব মার্কেটিং জব। এরপরে তোমার আসো ইউজার এক্সপিরিয়েন্স, UX ডিজাইনার, এটা তোমার হচ্ছে এক ধরনের ওয়েব মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া জব। যেমন তুমি তোমার ফেসবুকের কোথায় কোন ধরনের আইকন দিলে ইউজার ইন্টারেকশনটা বাড়বে, ইউজার অ্যাট্রাকটিভ হবে, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ তোমার ইউজার এক্সপিরিয়েন্স থেকেই তৈরি হয়, সেইভাবে তোমার বাটনগুলো ডিজাইন করে। তাহলে এটা হতে গেলে তোমার হচ্ছে ওয়েব মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া টাইপের জব। এরপরে আসে তোমার ডেটা স্টোরেজ অথবা রিট্রাইভাল অথবা অ্যানালাইসিস। ঠিক আছে, এটা এই ধরনের কিছু জব আছে। যেমন এখানে জব হচ্ছে তোমার ডেটা সায়েন্টিস্ট, এখন বিগ ডেটার একটা বিশাল জগৎ চলতেছে মানে সামনে, কারণ এখন সবকিছু ডেটার উপর ডিপেন্ডেন্ট। মানে ডেটা ছাড়া ধরো ব্যাংকিং সেক্টরে যাও, সবকিছু ডেটা। তুমি যদি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক অথবা তোমার মেশিন লার্নিং ইউজ করতে চাও, তুমি একটা ক্যান্সারের ধরো কোন একটা নতুন কিছু প্রিডিক্ট করতে চাও, এখানে তোমার হচ্ছে ডেটা সায়েন্টিস্টদের ব্যাপক ভূমিকা বা বিগ ডেটাদের। তারপরে এই ধরনের জব হচ্ছে ডেটা সায়েন্টিস্ট, ডেটাবেজ অ্যানালিস্ট, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে ডিজিটাল ফরেনসিক এক্সামিনার, ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট, এটাও তোমার হচ্ছে এক ধরনের ডেটা স্টোরেজ, রিট্রাইভাল অথবা অ্যানালিসিস টাইপের জব। আচ্ছা, এরপরে আসো ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি জব, যেমন কম্পিউটার সিকিউরিটি স্পেশালিস্ট অথবা মোবাইল সিকিউরিটি স্পেশালিস্ট, নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর, সিকিউরিটি অ্যানালিস্ট, তারপরে ডিজিটাল ফরেনসিক অ্যানালিস্ট, তারপরে সিকিউরিটি সিস্টেম প্রজেক্ট ম্যানেজার। এগুলো তোমার হচ্ছে ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি রিলেটেড জব। এবং প্রত্যেকটা জবের জন্য আসলে কিছু স্পেসিফিক স্কিল তোমার দরকার হয়, যেটা আমি ক্যারিয়ারের কিছু সার্টিফিকেট নিয়ে কথা বলবো। এরপরে আসে অ্যাপ ডেভেলপমেন্ট অথবা মোবাইল টেকনোলজি জব, যেটা আমরা যে বিভিন্ন ধরনের অ্যাপ যেগুলো দেখতেছি অথবা ডেস্কটপ অথবা মোবাইল অ্যাপ্লিকেশন প্রোগ্রামার যে জব আছে, প্লাস গেম ডিজাইনার আছে অথবা প্রোগ্রামার আছে, মোবাইল স্ট্র্যাটেজিস্ট আছে, মোবাইল টেকনোলজি এক্সপার্ট আছে।
তাহলে এটা গেল হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট এবং মোবাইল টেকনোলজি জব। যদি অ্যান্ড্রয়েডে তোমার স্কিল থাকে, যদি আইওএস ডেভেলপারে তোমার স্কিল থাকে, তাহলে তুমি ওই ধরনের ইগুলো নিতে পারবা, মানে ওই ধরনের জবগুলো করতে পারবা। কিন্তু সবকিছুই ডিপেন্ডেন্ট তোমার হচ্ছে স্কিলের উপরে। স্কিল না থাকলে, মানে প্রবলেম সলভিং স্কিল না থাকলে তুমি সামনের দিকে আগাইতে পারবে না। এই কারণে তোমাদেরকে যে হ্যাকার র্যাঙ্কের প্রবলেমগুলো সলভ করতে বলতেছে, ঠিক আছে? এরপর আসো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। এখানে তোমার হচ্ছে যেমন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের নেটিভ কিছু অ্যাপ আছে, হাইব্রিড অ্যাপ আছে, তারপরে তোমার হচ্ছে এইটা গেল হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। এগুলো তোমার হচ্ছে ওয়ান কাইন্ড অফ জব। তাহলে এই হচ্ছে টোটাল, যদি তুমি সিনারিও বলো যে কোন কোন সেক্টর বাদ গেল, এখন বলো তো। দেখো এই হচ্ছে বাংলাদেশে, যদি বাংলাদেশ বা ওয়ার্ল্ডের যে আইটি রিলেটেড জব, দ্যাট মিন্স তুমি যদি সিএসসি এর একজন গ্রাজুয়েট হও, তাহলে তোমার এই জগৎগুলো হচ্ছে তোমার হচ্ছে ব্যাংকিং সেক্টরের কথা তো বললাম। এই ব্যাংকিং এ বিভিন্ন ধরনের আইটি সাপোর্ট, প্লাস হচ্ছে নেটওয়ার্কিং সাপোর্ট, প্লাস হচ্ছে তোমার এটিএম সাপোর্ট, অথবা তোমার যেমন নেক্সাস পে নাম শুনছো না? ডিবিবিএল এর নেক্সাস পে কেউ ব্যবহার করো? জি স্যার। আচ্ছা, এখানে তোমাদের এক বড় ভাই এখানে নেক্সাস পে ডেভেলপার আছে, সম্ভবত হচ্ছে 5th ব্যাচের, ঠিক আছে? মানে আব্দুল্লাহ আল মামুন অভি নামে, মানে ডাচ বাংলা ব্যাংকের যে হেড, মানে হেড অফিসের আইটি প্রোগ্রামার হিসেবে জব করে, এবং সে নেক্সাস পে যে ডেভেলপমেন্ট টিম আছে, আমার একটা ফ্রেন্ড আছে হেড, তার আন্ডারে সে জব করে আর কি, ঠিক আছে? এটা কিন্তু বেসিক্যালি ডিবিবিএল এর এই অ্যাপটা টোটালি এদের নিজেদের ডেভেলপ করা, মানে ব্যাংকিং সেক্টরে এই অ্যাপগুলো এখন ডেভেলপের কাজ চলতেছে। সরকারি ব্যাংকগুলোর ওইরকম নাই, কিন্তু আইটির লোকজন নাই আর কি সরকারিতে। আইটি দেখবা যে স্পেশালিস্ট সাপোর্ট, মানে তোমার সাবজেক্ট দিয়ে তোমাকে ডাইরেক্ট এরাই রিক্রুট করে, কথা বুঝছো? মানে বাংলাদেশে এখন প্রত্যেকটা ইউনিভার্সিটি প্লাস প্রাইভেট পাবলিক থেকে অনেক আইটি রিলেটেড লোক বেরোচ্ছে, বাট তোমার স্কিল জানা লোকজন এখনো অভাব, মানে স্কিল আছে এরকম লোকজন অভাব। তোমাদের কি জানা আছে যে তোমাদের এই পর্যন্ত কতগুলো ব্যাচ বেরোইছে সিএসসি? স্যার আমরা 17 17 নাম্বার। তো আমরা 17টা, তার মানে কি 17 তার মানে 13 পর্যন্ত বেরোইছে, মানে আধাররা তো 14, 13 পর্যন্ত বেরোইছে। 13টা ব্যাচের ভিতরে কয়জন জাভা প্রোগ্রামার আছে? তুমি কারোর সাথে পরিচয় আছে? না স্যার। নাই। ওয়েব ডেভেলপার আছে অনেক, কিন্তু জাভা প্রোগ্রামার হচ্ছে কম, হাতে গোনা কয়েকজন হয়তো আছে। এর ভিতরে কয়েকজন কোম্পানি করছে, কয়েকজন ভালো ভালো কোম্পানিতে জব করতেছে, বিভিন্ন ধরনের ইস্যু আছে আর কি। আমি দেখি তোমাদের একটা আপডেট করে কিছু টিচারে আছে, কিন্তু সবচেয়ে হচ্ছে যে কেউ এখন পর্যন্ত নাই যে কম্পিউটার সায়েন্স পড়ে কেউ বসে আছে, এরকম লোকজন আমার জানা মতে নাই। মানে কোথাও না কোথাও ঢুকছে আর কি। মানে যে ধরো কোনো প্রবলেম সলভ করতে পারতো না, কোন রকম ডিগ্রিটা নিছে, সেও দেখি যে ব্যাংকে জব করে, এরকম একটা তোমাদের এক বড় অপু আছে। মানে আমরা মনে করতাম হয়তো যে সে কিছু করতে পারবে না, বাট সেও এখন একটা ব্যাংকে ভালোভাবে জব করতে সিনিয়র অফিসার হিসেবে ঢুকছে, এবং আইটিতেই ঢুকছে সব, কথা বুঝছো? যে এখানে যদি তুমি কিছু শিখে যাও, এগুলো সবই হচ্ছে কাজে লাগাইতে পারবা, এবং কোনো না কোনো জবের ক্ষেত্রে তোমার যদি স্কিল থাকে, আর তোমার স্কিল থাকলে তুমি এই ইউনিভার্সিটি থেকে জবের অফার পাইতে পারো। যেমন তোমাদের এই যে 7 সেমিস্টারে এক ভাইয়ের কথা জানো কিনা, ওর নাম একটু আগে দেখলাম কি জানো, ও আমাকে মেল দিছে, মাহমুদুল সম্ভবত নাম, মাহমুদুলই তো, কে যেন মেল দিল 7 সেমিস্টারের, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, রাকিবুল, আচ্ছা 7 সেমিস্টার, যাই হোক ওর নামটা ভুলে গেলাম আর কি। সে হচ্ছে ইউকের একটা কোম্পানি থেকে তার কিছু কাজ দিছিল, তো এখন জবের অফার পাইছে এবং সে ওদের সাথে এমপ্লয়ি হয়ে গেছে 7 সেমিস্টারের নাম, 7 সেমিস্টার পরে আর কি। তার মানে কি তোমার স্কিল থাকলে তুমি জব পাবা, এবং তোমাকে ডেকে নিবে। এবং তাদের কাজটা ছিল কোথায়, লিঙ্কডইন না কোথা থেকে যেন তার প্রোফাইল পাইছে, তারপর তাকে মানে স্কিল থেকে তাকে অফার করছে, কথা বুঝছো? যে তোমার প্রোফাইলটাই যে তুমি যে আমি যে তোমাদের কোর্সের কথা বলতেছি, এটা এখনই যদি তুমি তোমার লিঙ্কডইন এর প্রোফাইলটা আপডেট করতে পারো, তাহলে সবচেয়ে ভালো হয় আর কি। যদি যে কয়টা কোর্স করতে পারো এগুলো যদি লিঙ্কডইন এর প্রোফাইল যদি তুমি আপলোড করে নিতে পারো, তুমি এখানে সার্টিফিকেট অ্যাড করতে পারবা। মানে তোমার প্রোফাইল কি ইনক্রিজ করতে হবে, প্রোফাইল ইনক্রিজ হলে তুমি অবশ্যই এখানে তুমি জব করতে পারবা, কথা বুঝতে পারছো? এবং এখানে PS2 নেটওয়ার্ক আছে, তোমাদের বড় ভাইরা কে কোথায় আছে সেটা তুমি দেখতে পারবা আর কি।
এটা কি রিফাত নামে? রিফাত কি তোমাদের ব্যাচের? না, 7 সেমিস্টারের মনে হয়। এই যে তোমার কোর্সেরা থেকে ইউজ করে এই যে অ্যাড করছে 7 সেমিস্টারের আর কি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তোমার স্কিল। তোমার স্কিল থাকলে তুমি জব পাবা, কোনো প্রবলেম নাই। তো এখানে তুমি দেখতে পারো এখানে বিভিন্ন জন বিভিন্নভাবে সফটওয়্যার ডেভেলপ করতেছে। কেউ যদি ইউআই ইউএক্স ডিজাইনার হতে চাও সেখানে এই কোর্সগুলো দেখে নিতে পারো, মানে ইউআই আইএক্স ডিজাইনার যারা হতে চাও। তো কিছু এখান থেকে কাজে লাগবে যেগুলো তুমি এখান থেকে রিসোর্স গুলো নিতে পারো যদি। ঠিক আছে, এবং তোমার প্রোফাইলটাকে ডে বাই ডে ইনক্রিজ করো। তুমি যা জানো তোমার হ্যাকার র্যাঙ্কের প্রোফাইল তুমি আপডেট করো, মানে স্কিল বাড়াও, প্রবলেম সলভিং স্কিল বাড়াও। তোমার কতগুলো প্রবলেম সলভ করছো। ভালো কোম্পানিতে জব করতে হলে, মানে ভালো সফটওয়্যার কোম্পানিতে জব করতে হলে অবশ্যই তোমাকে হ্যাকার র্যাঙ্ক অথবা এসিএম অথবা তোমার হচ্ছে এই ধরনের যে প্রবলেম সলভ লিড ফ্রি কোড ক্যাম্প আছে মনে হয়, সেটাও একটা তোমরা ওয়েবসাইট দেখতে পারো। এটা পরে এইসব জায়গার প্রবলেম যদি তুমি সলভ করতে পারো তো তোমাকে জব খোঁজা লাগবে না, জব তোমাকে খুঁজে নেবে। কিন্তু স্কিল না হলে আসলে জব ডিফিকাল্টিস আছে। কথা বুঝতে পারছো? তোমার স্কিল যদি থাকে তোমার জব তোমাকে খুঁজে নেবে, জব তোমাকে খুঁজে বসে থাকতে হবে না। মানে 4 বছর পাস করে আবার তোমাকে পড়ালেখা করে তারপর জব খুঁজে তারপর জব করতে হবে এমন না বিষয়টা। কম্পিউটার সায়েন্স কিন্তু এমন জগৎ। কথা বুঝতে পারছো কিনা? আর যাদের হায়ার স্টাডিজের ইচ্ছা আছে তারা অবশ্যই সিজিপিএটা 3 এর উপরে রাখার চেষ্টা করো। তুমি যদি পরে মাস্টার্স করতে চাও অথবা পিএইচডি করতে চাও, কারণ তুমি যদি কানাডা কোথাও মাস্টার্স করতে চাও অবশ্যই তোমাকে 3 এর উপরে সিজিপিএ লাগবে, আদারওয়াইজ টু মাচ টাফ। মানে তোমার ইউনিভার্সিটি ক্রাইটেরিয়ায় তুমি টিকবে না আর কি। মানে সিজিপিএ মিনিমাম 3, এবং বাদ বাকি যদি তোমার স্কিল থাকে তুমি অবশ্যই যে কোনো ভালো জব করতে পারবা যদি তোমার স্কিল থাকে। এবং তোমাকে ওই কোম্পানি তোমাকে খুঁজে নেবে, কোম্পানিকে তোমাকে মানে খুঁজে বেড়াইতে হবে না, ভাই আমাকে চাকরি দেন বা এরকম না। এবং তোমাদের বড় ভাই যারা আছে তাদের দ্বারা কেউ যদি কাজ জানো, আমরা সিভি পাঠালেও তারা তোমাকে একবারে ডাইরেক্ট মানে রিক্রুটে হেল্প করতে পারে যদি তোমার ভিতরে কোয়ালিটি থাকে। আদারওয়াইজ এই আইটি জগতে তোমার মামা চাচা খালু দিয়ে খুব বেশি লাভ না হবে না। সরকারি জবের কথা আলাদা, সেখানে কিছু না জানলেও তোমার হচ্ছে ধরো ইউনিভার্সিটিতে ঢুকতে পারবে, এটা আলাদা জগৎ। দেখো এই জব মার্কেট নিয়ে কারো কোনো কথা আছে কিনা? মানে তোমাদের জন্য হিউজ সুযোগ আছে, কিন্তু জব কম্পিউটার সায়েন্সের হিউজ। যতই এতগুলো 1-150টা প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি থাকলেও স্কিল লোকজনের অভাব। এবং তোমরা দেখবা যে আজকে যারা ফার্স্ট সেমিস্টারে আসো তাদের ভিতরে সেকেন্ড সেমিস্টার যখন উঠবা তখন কতজন প্রোগ্রামিং এর প্রতি মানে মোটামুটি অ্যাফেক্টেড থাকে আর কি, ভালো একটু জানে বুঝতে পারতেছে এরকম কতজন নাই। বাট চেষ্টা করলে সবাই পারবা, এটা হচ্ছে প্রথম কথা। দেখো তোমাদের এই রিলেটেড করার কোনো কথা আছে কিনা? আছে কারো কোনো কিছু জানার আছে কিনা জব সেক্টরের? কারোর কোনো কিছু জানার নাই? স্যার ইন্টারন্যাশনাল কন্টেস্ট সম্পর্কে একটু জানার ছিল, আইসিপিসি সম্পর্কে একটু জানার। এখন আইসিপিসি যেগুলো এগুলো তোমাকে তো এসিএম সলভ করো, ঠিক আছে? এসিএম তুমি যদি গুগলে জব করার তোমার যদি কল্পনা থাকে পরিকল্পনা থাকে অবশ্যই তোমাকে এসিএম আইসিপিসির যে সলভিং যে প্ল্যাটফর্ম আছে এখানে তোমাকে র‍্যাঙ্ক বাড়াইতে হবে, ঠিক আছে? ওইখানে যদি তুমি প্রবলেম সলভ করে তোমার র‍্যাঙ্ক বাড়াইতে পারো অবশ্যই তুমি ভালো কোনো কোম্পানিতে থেকে মানে অফার পাবা, ঠিক আছে? আর কি জানতে চাচ্ছ সেটা বলো। এবং এসিএম প্রবলেম গুলো তোমরা সলভ করতে পারো কিনা? কেউ অ্যাকাউন্ট করছো নাকি? আগে তুমি এই যে হ্যাকার র্যাঙ্কের যে প্রবলেম গুলো আছে এগুলো কিন্তু এসিএম টাইপেরই প্রবলেম। স্যার কোড প্রসেসটা বুঝি নাই। কোড প্রসেসে প্রবলেম সলভ করতেছে, ওটা কি আইসিপিসি না? কোড মাইক্রোসফটের না? কি মাইক্রোসফট? বুঝি নাই তোমার কথা। স্যার কোড প্রসেসে যে অনলাইন ওয়েবসাইটটা আছে ওইটা কি আইসিপিসি স্ট্যান্ডার্ড না, যে কোশ্চেনগুলো আছে ওখানে প্রবলেমগুলো? কোন ওয়েবসাইটের কথা বলছো? আমি বুঝি নাই তোমার কথা। স্যার কোড ফোর্সের কথা বলতেছি। হ্যাঁ, কোড ফোর্সের গুলো হচ্ছে তোমার আইসিএম প্রবলেম। বাট জেনুইনলি যদি এসিএম প্রবলেম হয় সলভ করতে চাও তাহলে এসিএম এর ওয়েবসাইট আছে। এবং গিটহাবে তোমাদের যাদের গিটহাবের অ্যাকাউন্ট কিন্তু তোমরা করতে পারবা। গিটহাবের অ্যাকাউন্ট কিন্তু তোমরা হচ্ছে মানে যে আমাদের যে পিএস2 অ্যাকাউন্ট আছে গিটহাবের অ্যাকাউন্ট ওইটা দিয়ে অ্যাক্সেস করতে পারবা। গিটহাবের অ্যাকাউন্ট করছিলাম কিন্তু গিটহাবের অ্যাকাউন্টে সার্ভারে মানে প্রবলেম করতেছে, ঢুকতেছে না এখন। কেন? তুমি কোন জানি না অ্যাকাউন্টে স্যার। করছো?
আমি আমার আগে যে ইমেলটা ছিল ইমেল দিয়ে করছিলাম। তুমি প্রফেশনাল, তুমি ইনস্টিটিউশনাল ইমেল দিয়ে লগইন করো, মানে আমাদের PS2 এর ইমেল দিয়ে লগইন করো। স্টুডেন্ট দিয়ে করছিলাম, তাও স্যার এখন নিচ্ছে না, বলতেছে যে আপনার প্রবলেম আছে, আপনার হচ্ছে না। কেন হবে না? জানি না স্যার। এই যে আমারটাই তো লগইন হচ্ছে, আমাকে যদি ভেরিফিকেশন চাচ্ছে আমি ই করে নি, এটা তো লগইন হবেই, এটা তো কোনো ইস্যু নাই তো, এটা তো লগইন হবেই, এটা তো মানে এমন কোনো ইস্যু না আর কি। গিটহাবেও তোমার প্রবলেম আছে, গিটহাবে দেখবা যে অনেক এসিএম প্রবলেম সলভ করা আছে, ওই প্রবলেমগুলো নিয়ে তুমি অ্যানালাইসিস করে তুমি এসিএম এর প্রবলেমগুলো সলভ করতে পারবা। মানে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তুমি তোমার র্যাঙ্কগুলো বাড়াও, ঠিক আছে? যেখানে এই ধরনের এসিএম প্রবলেম সলভ, যেখানে এসিএম আইসিপিসির এই প্রবলেমগুলো আছে, এবং বাংলাদেশে যে সমস্ত প্রোগ্রামিং কন্টেস্ট হয় অনলাইন, দেখবা যে হ্যাকার র্যাঙ্ক অথবা বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্ট হয় সবসময়, সেখানে তুমি হচ্ছে পার্টিসিপেট করো। নিজে মানে নিজের স্কিল নিজে বাড়াইতে হবে, কেউ তোমাকে, টিচাররাও কেউ কখনো বাড়াই দিতে পারবে না, অন্য সিনিয়ররাও বাড়াই দিতে পারবে না, এটা তোমাকে নিজে হ্যাঁ তোমাকে কিছু সাপোর্ট দিতে পারবে। কথা বুঝছো? মানে কম্পিউটার সায়েন্স এমন জগৎ, এখানে তোমাকে কিছু সাপোর্ট দিতে পারবে বা কিছু পদ তোমাকে বলে দিতে পারবে, কিন্তু স্কিল তোমাকে কেউ কিছু বাড়াই দিতে পারবে না। এই স্কিল তোমাকে নিজেই বাড়াইতে হবে, নিজে বাড়াইতে পারলে নিজেই তুমি বাড়াইতে পারবা। আর মানুষের তো নিউরন তো সবার একই, একজন প্রবলেম সলভ করতেছে বুয়েটের একজন বা ইসের একজন, এবং তোমরা পরে দেখবা যে আরেকটা কথা, জবের ক্ষেত্রে ওই বুয়েট, তুমি যদি ভালো প্রোগ্রামার জানো, সে যে বুয়েট থেকে পাশ করে আসছে, তুমি যদি PS2 থেকে পাশ করে আসো, তোমার যদি স্কিল থাকে একই জায়গায় তুমি জব করবা। এরকম অনেক আছে, তোমাদের বড় ভাইরা একই সাথে জব করতেছে, বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি একই সাথে তারা জব করতেছে। সরি, তোমাদের যে বড় ভাইয়ের নাম বলছিলাম আমি, যে মাহমুদুল হাসান ফয়সাল, এ তোমার অলরেডি জব পাইছে আর কি, এবং প্রথম থেকে প্রোগ্রামিংও সলভ করতো। এই ভাইকে চেনো নাকি? না চিনো নাই? এটা চেনো না? এ জব পাইছে 7 সেমিস্টারে আর কি, এবং এই প্রথম থেকে এসিএম সলভ করতো, প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট করতো। বাংলাদেশে যে সমস্ত প্রোগ্রামিং কন্টেস্ট হয় সবসময় পার্টিসিপেট করবা। বিভিন্ন ইউনিভার্সিটি যে প্রোগ্রামিং কন্টেস্ট হয়, তোমরা তিনজন মিলে একটা গ্রুপ করে ফ্রেন্ডদের ভিতরে সেটা গ্রুপ করে নিতে পারো ফার্স্ট ইয়ার থেকেই, মানে প্রবলেম সলভিং এর জন্য, ঠিক আছে? সলভিং এর জন্য তোমরা এখন থেকে গ্রুপ করে নিতে পারো, মেয়েদের ভিতরে নিজেরা গ্রুপ করে নিতে পারো, এখন তো অনলাইনে সব কাজ করে নিতে পারো। আচ্ছা, এই পর্যন্ত বললাম তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনের জব, এবং আরেকটা জব আছে এখানে আইটি কনসাল্টিং, যেগুলো হচ্ছে আরো হায়ার টাইপের জব, যাদের তোমার হচ্ছে বিভিন্ন ধরনের আইটি কনসালটেন্ট হিসেবে কাজ করে। এটা আরো আসলে এক্সপার্টাইজ, ওই আগের যে জবগুলো আছে ওখান থেকে এগুলো বের হয়ে আসে আর কি। আচ্ছা, এখন আসলে এই জবের কিছু আসলে প্রফেশনাল সার্টিফিকেট আছে, টেকনোলজিক্যাল সার্টিফিকেট আছে, কথা বুঝতে পারছো? মানে এটা প্রথম থেকে টার্গেট থাকলে, যেমন কোর্সেরা অথবা লিন্ডা, এগুলো তো ধরো বিভিন্ন মানে ধরো ট্রেনিং এর সার্টিফিকেট, কিন্তু তুমি যদি একজন নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার হইতে চাও তাহলে তোমার এর জন্যই আসলে প্রফেশনাল সার্টিফিকেট আছে, ঠিক আছে? যেমন এখানে একটা সার্টিফিকেটের কথা দেখতে পাচ্ছ কিনা, সার্টিফিকেশন এক্সাম স্পন্সর, এটা হচ্ছে যে CISSP, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল। তারপরে তোমার দেখো, এটা হচ্ছে যে সিকিউরিটি প্রফেশনালদের যে সার্টিফিকেশন, এগুলো করে বিভিন্ন ধরনের, যে সিকিউরিটি যে সফটওয়্যার কথা বললাম অথবা সিকিউরিটি যে কাজগুলোর কথা বললাম তাদের উপর ডিপেন্ড করে। প্রোভাইডেড ওয়েজ ফর প্রিপেয়ার এক্সামস, রেজিস্টার, পে ফর এক্সাম এন্ড মোর। এটা হচ্ছে একটা কোম্পানি, এই প্রফেশনালরা বিভিন্ন ধরনের সার্টিফিকেট দেয়। যেমন সিসিএনএ, তোমরা নাম শুনছো কিনা, নেটওয়ার্কিং এ যারা আছো, নেটওয়ার্কিং সব যারা পরিচিত, সিসকো সার্টিফিকেট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সিসিএনএ এর বেশ কিছু সার্টিফিকেট আছে। তো এখানে প্রথমে যদি আমরা মাইক্রোসফটের কথা ধরি, এই তোমার সার্টিফিকেশন এক্সাম স্পন্সর, এটা হচ্ছে আইএসসি বা এটা CISSP, এরা এক ধরনের সার্টিফিকেট ইস্যু করে। মাইক্রোসফটের কিছু কোর্সের সার্টিফিকেট আছে, কথা বুঝছো? মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট, কেউ ধরো এটা আমাদের সিএসএলদের দরকার নাই, মাইক্রোসফট ধরো অফিস যে সমস্ত প্রোডাক্ট আছে যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এদের কিছু সার্টিফিকেশন আছে। তারপরে তোমার ডেটা অ্যানালাইসিস, ডাটাবেস সার্টিফিকেশন আছে। তারপরে তোমার হার্ডওয়্যার সার্টিফিকেশন আছে, এই যে A+ এক ধরনের সার্টিফিকেট ছিল, যদিও এইসব জব আস্তে আস্তে কমে গেছে আর কি। এখন আসলে নেটওয়ার্কে কিছু সার্টিফিকেশন আছে, আইটি কনসালটেন্ট, নেটওয়ার্ক ম্যানেজার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, তাদের কিছু সার্টিফিকেশন আছে। অপারেটিং সিস্টেমের কিছু সার্টিফিকেশন আছে, যেমন IBM, মাইক্রোসফট, নোভেল, রেড হ্যাট, সান, এদের কিছু সার্টিফিকেশন আছে। যদি তুমি এই ধরনের জবগুলো করতে চাও, হার্ডওয়্যার টেকনিশিয়ান, হেল্প ডেস্ক, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, আইটি কনসালটেন্ট, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর।
আর এখানে তোমার নেটওয়ার্কের সার্টিফিকেশন আছে, তোমার হচ্ছে সিসকো কোম্পানির, তারপর নোবেল, সান, আদার্স এর সার্টিফিকেশন আছে। এখানে তোমার হচ্ছে আইটি নেটওয়ার্ক ম্যানেজার, তারপরে তোমার হার্ডওয়্যারের কিছু আছে, কম্পিউটার রিপেয়ার টেকনিশিয়ান, এখানে তোমার ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, ডাটা অ্যানালিস্ট, এই ধরনের কিছু সার্টিফিকেশন আছে। এবং তোমার হচ্ছে প্রোগ্রাম ডেভেলপার, যেটা গুগল অ্যাপস ডেভেলপার বা প্রজেক্ট ম্যানেজার পিএমপি এর প্রোগ্রাম অথবা ডেভেলপার সার্টিফিকেশন আছে। এগুলো জাস্ট আমি এই চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, জাস্ট এই অংশটুকু যতটুকু লাগে এটা তোমরা জাস্ট রিডিং পড়লে মোটামুটি একটু আরেকটু ক্লিয়ার হবে। গেম ডেভেলপার বা আদার্স কিছু আছে, সিকিউরিটি স্পেশালিস্ট আছে যেটা আমি বললাম সিআইএসপি, এটা সাধারণত দেয়। তারপরে তোমার আরো কিছু সার্টিফিকেট যেমন সিসিএনএ বললাম, সিসিএনপি, সিসিআই, সিসিএন এর অনেকগুলো সার্টিফিকেট, এটা তোমার এখানে ক্লিয়ার করা নাই। সিসকো সার্টিফিকেশন, হ্যালো, এই যে এখানে দেখো আমি সার্টিফিকেট অ্যাসোসিয়েট সার্টিফিকেশন গুলো, এগুলো অনলাইনে এক্সাম দিতে হয়। যেমন একটা সিসিএনএ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, তারপরে তোমার আছে হচ্ছে আরেকটা কই গেল, এটা হচ্ছে একেবারে ইনিশিয়াল সার্টিফিকেট আর কি। তারপরে আছে সিসিএনপি, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক প্রফেশনাল আর কি। সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক প্রফেশনাল, সিসিএনপি একটা সার্টিফিকেট আছে। এগুলো হচ্ছে সিসকো নেটওয়ার্কের সার্টিফিকেট আর কি, ঠিক আছে। তারপরে তোমার আরেকটা আছে পিএসপির একটা সার্টিফিকেট আছে, জেন সার্টিফিকেট, নাম শুনছো কিনা? ওয়েব ডেভেলপমেন্টের কেউ যদি জেন সার্টিফিকেশন হইতে পারে, যে তোমার পিএসপি সার্টিফিকেশন আছে, দ্যাট মিন্স প্রতিটা প্রোগ্রাম, প্রতিটা ইসের তোমার সার্টিফিকেশন আছে। এগুলো সার্টিফিকেট মানে হচ্ছে তোমার স্কিল আছে এই ধরনের বোঝা আর কি, ঠিক আছে। জাভার সার্টিফিকেট আছে, জাভা প্রোগ্রামিং এর সার্টিফিকেট আছে। তো এটা হচ্ছে তোমার ঠিক করতে হবে আসলে তোমার ক্যারিয়ার অবজেক্টিভটা কি, তুমি কোন দিকে যেতে চাও, তুমি কি হার্ডওয়্যার যেতে চাও, নেটওয়ার্ক যেতে চাও, ওয়েব ডেভেলপিং যেতে চাও, অথবা ডেস্কটপ প্ল্যাটফর্ম যেতে চাও, এটা তোমাকে ঠিক করতে হবে, ঠিক আছে। ঠিক করার উপরে তোমার এই সার্টিফিকেট গুলো তোমার ক্যারিয়ারের জন্য কাজে লাগবে। কথা বুঝতে পারছো কিনা? আর এখানে জব টবের কথা বলছে, মানে বিভিন্ন কিভাবে তুমি জব পাবা, এগুলো পরে লিঙ্কডইন বা তোমার হচ্ছে বিভিন্ন ধরনের প্রফেশনাল যেগুলো আছে বাংলাদেশে, যেমন বিডি জবস আছে, এখানে তোমার জব আছে। এবং এখানে তোমরা দেখবা যে বিভিন্ন জবের জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। মাঝে মাঝে বিডি জব সার্চ করবা, বিডি জবে ঢুকবা, যে বিডি জবে ঢুকে দেখবা যে কি ধরনের হচ্ছে তোমার নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার। আমি যদি নেটওয়ার্কিং, আমি যদি ধরো ওয়েব ডেভেলপার হইতে চাই, তাহলে ওয়েব ডেভেলপারে তারা কি কি তোমার হচ্ছে স্কিল চাই, এটা হচ্ছে একটা জানা মানে খুব গুরুত্বপূর্ণ আর কি। আরেকটা কি আছে, প্রথম আলো জবস আছে মনে হয়। নেট মনে হচ্ছে স্লো। তোমরা কি কখনো বিডি জবসে ঢুকছো না ঢুকনি? না, বিডি জবে ঢুকনি, এখনো তো প্রয়োজন হয়নি, ঢুকনি আর কি। না আমি এই জন্য বলতেছি যে তুমি নেটওয়ার্কিং এ জব করবা, বিডি জবস, আইটি এন্ড টেলিকমিউনিকেশন একটা সেক্টর আছে। বাবা নেটওয়ার্কটা এত স্লো। স্যার আপনার কথা আসতেছে স্যার। হ্যালো, কি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার। এখন শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। আচ্ছা জি স্যার। না আমি দেখো এখন আমার পেজ দেখতে পাচ্ছ, রিসেন্ট একটা রিসেন্ট ধরো একটা দিছে, জব দিছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের প্রয়োজন, জাভা ডবল এন্টারপ্রাইজ এডিশনে তার নলেজ লাগবে, ঠিক আছে। অ্যান্ড্রয়েড ডেভেলপার একজন প্রয়োজন, এটা হচ্ছে 28শে জুলাই দিছে, মানে ডেডলাইন হচ্ছে 28শে জুলাই 2020। তারপরে অ্যান্ড্রয়েড ডেভেলপার, তার কি চাইছে, অ্যানিওয়ার ইন বাংলাদেশ, ব্যাচেলর ইঞ্জিনিয়ারিং, বিএসসি, সিএসসি,
আর কম্পিউটার সায়েন্স লাগবে, আর কিছু ক্রাইটেরিয়া তো আরো ভিতরে দিছে। জব কনটেক্সট কি, ভ্যাকান্সি হচ্ছে 10টা ভ্যাকান্সি, এবং জব রেসপন্সিবিলিটি কি, অবজেক্ট ওয়েব ডি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এক্সপেরিয়েন্স ইন ওয়েব ডেভেলপমেন্ট উইথ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নলেজ থাকতে হবে, গুড নলেজ ইন অ্যালগরিদম, ডাটা স্ট্রাকচার, ডিজাইন প্যাটার্নস, সলিড নলেজ এন্ড এক্সপেরিয়েন্স জাভা ডেভেলপমেন্ট J2E, তারপরে হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স উইথ ফ্রেমওয়ার্কস, স্পিনস, হাইবারনেট, অথবা এগুলো কিন্তু প্রত্যেকটা একটা স্কিল আর কি। তারপরে এক্সপেরিয়েন্স ওয়ার্কিং উইথ মেসেজ সিস্টেম, অ্যাপাচি অথবা কাফকা, তারপরে দেখুন ওয়েব সার্ভিস, তারপরে তোমার ওরাকল জানা লাগবে, ওরাকল হচ্ছে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ, এক্সপেরিয়েন্স এসকিউএল, পিএসকিউএল, মানে বহুত কিছু লাগবে। দেখো তো কি লাগবে না। এটা হচ্ছে একটা জবের মানে আইটি জবের একটা, কিন্তু স্যালারি আই থিঙ্ক ভালো, 10 জন নিবে। আচ্ছা স্যালারি কিছু বলছে, স্যালারি নিগোশিয়েবল, এবং ফেস্টিভ্যাল বোনাস 2টা, এবং কয়টা 10টা পোস্ট আছে এখানে। কিন্তু তাহলে তোমাকে যদি তোমার এগুলা সব চাই, ঠিক আছে, মানে সব যেমন থাকতে হবে এটা না, কিন্তু সবচেয়ে বেশি যেটা থাকতে হবে সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, প্রোগ্রামিং নলেজ, প্রবলেম সলভিং। প্রোগ্রামিং সবকিছু জানলেই হবে মোটামুটি, বাদ বাকি সব জানতে হবে এমন না। এটা রিকোয়ারমেন্ট দিয়ে রাখে বাংলাদেশের কোম্পানিগুলো, এটা একটা মানে আর কি, তোমার এটা একটা অভ্যাস আর কি। এরপরে দেখো অ্যান্ড্রয়েড ডেভেলপার, তার জন্য কি কি লাগবে দেখো তো। তারপরে iOS অ্যাপ্লিকেশন ডেভেলপার, তার জন্য কি লাগবে, তার মানে iOS জানতে হবে তোমাকে। এটা প্রজেক্ট লিড, একটা প্রজেক্টে তোমাকে লিড দিতে হবে, প্রজেক্ট লিডার নেবে আর কি, জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারপরে এটা কিডস গেম ইনস্টিটিউট, এটা মনে হয় গেমিং নিয়ে কাজ করবে। এটা কম্পিটিটিভ প্রোগ্রামার আর কি, জাভা প্রোগ্রামার লাগবে, সব সিনিয়র ইঞ্জিনিয়ার কনসালটেন্ট হিসেবে লাগবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি যেটা বললাম, সিনিয়র এক্সিকিউটিভ আইটি, সিনিয়র অ্যাপস.নেট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তারপরে দেখো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এগুলো কিন্তু রিসেন্ট জব, সব ডেডলাইন আছে এখনো। সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাভা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার পিএসপি লাগবে, সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার, যেটা আমি তোমাদের যে কোর্সটা দিচ্ছি, সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার। তারপরে সিনিয়র পিএসপি ডেভেলপার, আইটি এক্সপার্ট, ইউআই ইউএক্স ডিজাইনার। এটা দ্বারা দেখতে পারো মেয়েদের ভিতরে, এটা দেখতে পারো যাদের ডিজাইনে মানে ভালো বা ইচ্ছা আছে, প্রোগ্রামিং স্কিল কম, তারা এই দিকে ক্যারিয়ার নিতে পারো। আমার কথা বুঝতে পারছো? এবং এখানে দেখো ইউএক্স আইএক্স ডিজাইনারের জন্য কি কি লাগবে, এখানে বলা আছে কি কি। যদিও HTML CSS এগুলো লাগবেই, HTML5 এবং CSS3, জাভাস্ক্রিপ্ট প্লাস মানে থাকলে ভালো আর কি। এখানে দেখো যে কি কি নলেজ আছে, মানে ইস্যুগুলো বুঝতে পারছো কিনা, যে আসলে আইটি জগৎ এগুলো কিন্তু প্রত্যেকটা জব এখনো অ্যাক্টিভ। এবং তোমার যদি স্কিল থাকে, তোমাকে এখানে লারাবেল ডেভেলপার লাগবে, আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে কম্পিউটারের নরমাল নলেজ থাকলেই হবে আর কি। কিন্তু তাও দেখো সিএসসি ব্যাচেলর অথবা মাস্টার সিএসসি থেকে হয়েছে। বলো তার ইউএক্স ডিজাইনার নিয়ে কিছু বললে ভালো হতো। আচ্ছা ইউএক্স মানে ইউআই ইউএক্স ডিজাইনার, এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসিক্যালি। দ্যাট মিন্স তুমি একটা ওয়েবসাইটের এই যে বিডি জবসের যে ফ্রন্ট এন্ডটা দেখতে পাচ্ছ, এখানে যে বিভিন্ন বাটন আছে, বিভিন্ন কালার কম্বিনেশন আছে, এই জিনিসগুলো হচ্ছে চয়েস করা, কোন জায়গা কোন পজিশনে মানে বাটনগুলো দিলে, কিভাবে দিলে, কি ফন্টে দিলে তোমার ভালো দেখা যাবে, মূল কথা হচ্ছে এটা। এবং এই যে ধরো ফেসবুকের মানে আইকন এখানে দিছে, কেন দিছে, এর কিছু লজিক আছে বা এর কিছু অ্যাট্রাকশন আছে, এক এক ওয়েবসাইট এক এক ভাবে দেয়। বাট এই জিনিসগুলো ডিজাইন করা তোমার হচ্ছে ইউএক্স আইএক্স ডিজাইনের কাজ। এবং পরবর্তীতে ইউএক্স আইএক্স ডিজাইনার যারা কাজ করবে, এটাকে পরবর্তীতে কোডিং এ কনভার্ট করবে হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপাররা। ইউএক্স আইএক্স ডিজাইনারকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, ঠিক আছে। দ্যাট মিন্স আমার ব্রাউজারে যে যারা কাজ করবে, আর ফ্রন্ট ব্যাক এন্ডে কাজ করবে হচ্ছে টোটাল কোডিং আলাদা করবে হচ্ছে এই যে মুভিং, আমি যেমন বাটনে যখন ক্লিক দিচ্ছি, এরপরে যেটা কাজ করবে সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার কাজ করবে। কিন্তু এর জবে মানে মাই বিডি জবসে ক্লিক দিলে আবার আরেকটা পেজ আসবে, সেই পেজের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটাও ডিজাইন করবে হচ্ছে ইউএক্স আইএক্স ডিজাইনাররা। এবং এর জন্য কি কি চাইছে দেখো, যে validation of ideas design and regarding prototypes, application interface using A/B test অথবা প্রোডাক্ট পারফরম্যান্স, এগুলো কিছু টেস্টিং টাইপের কাজ আছে। তারপরে টিমের সাথে কাজ করার অ্যাবিলিটি থাকতে হবে, ডেভেলপার স্কেচ ওয়্যারফ্রেমস অথবা মক আপ সিস্টেম অ্যাপ্লিকেশন সাকসেসিভ। তারপরে ফিল্ড প্রসেস অ্যানালাইসিস করতে হবে, ডেটা অ্যানালাইসিস করতে হবে। তারপরে তোমার ইস্টাবলিশ অথবা ইন্টারাকশন ডিজাইন প্রসেস টু অপটিমাইজ ওয়ার্কফ্লো প্রজেক্ট ম্যানেজমেন্ট সাইকেল, এবং ডেভেলপ বিজনেস অ্যারাউন্ড HCD অথবা UX ডিজাইন ফর দ্য ডেভেলপমেন্ট সেক্টর। এখানে আসলে কিছু স্পেসিফিক রেসপন্সিবিলিটি বলছে, মানে টেক টাইপের রেসপন্সিবিলিটি বলছে, কোনো কিন্তু স্পেসিফিক রিকোয়ারমেন্ট দিছে। দেখো যে 3 থেকে 5 ইয়ার তোমাকে কি জানতে হবে, HTML5 এবং CSS3 অথবা জাভাস্ক্রিপ্ট ইজ এ প্লাস।
তারপর স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ মোবাইল অ্যান্ড ওয়েব ইন্টারফেস, মানে মোবাইল অ্যাপের যে ইন্টারফেস, ওয়েবের ইন্টারফেস সম্পর্কে তোমার জানতে হবে, প্যাটার্ন প্লাস গাইডলাইন্স। এরপরে তোমার এক্সিলেন্ট গ্রাফিক ডিজাইন স্কিল, কালার থিওরি, ফন্টস এন্ড ইলাস্ট্রেশন, এগুলো তোমার নলেজ থাকতে হবে। এবং গ্রাফিক ডিজাইন, ইউআই ডিজাইন, ইউএক্স ডিজাইন, তিনটা এরিয়ায় তোমার নলেজ থাকতে হবে। অ্যাডিশনাল জব রিকোয়ারমেন্ট আছে যে স্ট্রং পোর্টফোলিও থাকতে হবে যারা আগে কাজ করছে, এক্সপার্টাইজ ইন অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, ইউএক্স ডিজাইন ইন অ্যাডোব এক্সডি অর মুসি ইজ এ প্লাস। এই তিনটা সফটওয়্যার তোমাকে জানতে হবে। ইউএক্স ডিজাইনের জন্য অ্যাডোব ইউএক্স, এটা আমি তোমাদের কিছু টিউটোরিয়াল দিব, মানে অ্যাডোব ফটোশপ ইলাস্ট্রেটর প্লাস অ্যাডোব তোমার হচ্ছে এক্সডি এর উপরে টিউটোরিয়াল আমি নামাই দিব, ঠিক আছে? এটা হলো মূলত এই যে গ্রাফিক্যাল ইন্টারফেস বা ইউএক্স আইএক্স ডিজাইনের কিছু কাজ হবে আর কি। আর নলেজ অফ ডিজাইন থিঙ্কিং প্রসেস, তারপর ইন্টারেকশন ডিজাইন প্রিন্সিপাল, তারপরে আরো কিছু ইস্যু বলছে, এগুলো ফ্রন্ট এন্ড ইউআই ডেভেলপমেন্টের সাথে স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। কারণ তুমি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার এবং ইউআই ডিজাইনারের সাথে স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, কারণ তুমি যদি তোমাকে তো প্রোগ্রামারদের ব্যাখ্যা করতে হবে, এরপরে এটা হবে, এটা হবে, এইগুলো তোমাকে ব্যাখ্যাগুলো জানতে হবে আর কি। কথা বুঝতে পারছো কিনা? এবং এর জন্য তোমার স্কিল আছে, তুমি কেউ যদি চাও তাহলে কোর্সেরাতে দেখবা যে ইউএক্স আইএক্স ডিজাইনারের স্কিল আছে, কোর্স আছে, সেখান থেকে একটু মানে একটা দুটা কোর্স করে নিতে পারো। মানে কোর্সেরাতে দেখবা যে ইউএক্স আইএক্স ডিজাইনারের কোর্স আছে, ইউএক্স ডিজাইন ফান্ডামেন্টাল অথবা তোমার এই যে ইউআই ইউএক্স ডিজাইন ক্যালিফোর্নিয়া, এটা তুমি করতে পারো একটা, এই যে এই কোর্সটা করতে পারো, তাহলে আরো বেসিক নলেজ গুলো পাবা আর কি। ইউএক্স ডিজাইন ফান্ডামেন্টাল, ওয়েব ডিজাইন স্ট্র্যাটেজি, ওয়েব ডিজাইন ওয়্যারফ্রেম, এই 4টা কোর্স আছে এর সাথে রিলেটেড আর কি। মানে ইউআই ইউএক্স ডিজাইনের সাথে 4টা কোর্স রিলেটেড। যদি কেউ ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকে, সিএসসি এর ব্যাকগ্রাউন্ডটা আছে, সাথে যদি এদিকে ক্যারিয়ার করতে চাও, তাহলে ধরো প্রোগ্রামিং এ ধরো অত বেশি তুমি ইন্টারেস্ট পাচ্ছ না, তাহলে এইদিকে তুমি ক্যারিয়ার নিতে পারো। কিন্তু প্রথম সেমিস্টার থেকে যদি তুমি ট্রাই করো, অবশ্যই 4 বছর পরে একটা ভালো স্কিল তোমার হবে। কথা বুঝতে পারছো কিনা? তাহলে এখানে দেখছো যে তোমার জব আছে, কিন্তু তোমার দরকার, তোমার পারফরম্যান্স দরকার আর কি। সরি, মানে জবের কোনো প্রবলেম নাই, কিন্তু তোমার স্কিল দরকার। কথা বুঝতে পারছো কিনা? মানে স্কিল তোমার দরকার এখানে, কিন্তু প্রতিটা জবই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবা, ভ্যাকান্সি আছে, তোমার যদি স্কিল থাকে অবশ্যই ওরা তোমাকে ডাকবে। কিন্তু স্কিল মানে কি, ডেপথ নলেজ নেওয়ার চেষ্টা করতে হবে। ভাষা নলেজ দিয়ে আসলে মানে ওরা বুঝে যাবে যে তোমার সবকিছু ভাষা নলেজ। দেখো ক্যারিয়ার, জব, এগুলো রিলেটেড কারো আর কোনো কোশ্চেন আছে কিনা? এখানে জবগুলো দেখবা মাঝে মাঝে যে আসলে আমি যদি ওয়েব অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে চাই, তাহলে আমার কি কি ধরনের ক্যারিয়ার লাগবে, কি কি ধরনের স্কিল লাগবে, ঠিক আছে? আমি যদি আইওএস ডেভেলপার হতে চাই, আমার কি কি মানে স্কিল লাগবে? আমি যদি সফটওয়্যার ডেভেলপার হতে চাই ডটনেটে, কোর ডটনেটে, তাহলে কি ধরনের স্কিল লাগবে? এটা তুমি এখনই যদি তুমি তোমার নেটওয়ার্কিং রিলেটেড যদি তুমি জব করতে চাও, তাহলে তোমার কি ধরনের জব লাগবে? যেমন ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, এই ক্ষেত্রে আইবিসিএস, এটা কিন্তু ভালো সফটওয়্যার কোম্পানি। তাহলে তোমার এখানে কি কি ধরনের স্কিল লাগবে? তুমি যদি তোমার মেন্টালিটিটাকে ওইভাবে গড়ে নিতে পারো, তাহলে 4 বছর পরে আশা করি তোমার জবের কোনো ইস্যু থাকবে না। কিন্তু এই যে বিশ্ববিদ্যালয় জীবনের যে জীবন, দ্যাট মিন্স খাইলা দাইলা ঘুরা ফিরলা, এভাবে আসলে জব পাওয়া ডিফিকাল্ট হবে। এবং অনেকেরই দেখবা যে তোমার সিএসসি পড়ে বেরোবা, কিন্তু 4 বছর পরে বের হওয়ার সময় কোনো স্কিল নাই। তোমাদের যারা বড় ভাই বের হয়ে গেছে, তাদের কোনো স্কিল হয়নি, তাদেরকে ভুগতে হয়েছে। কিন্তু যারা কাজ জানে, তাদের স্কিল, জবের কোনো প্রবলেম নাই। যারা এই যে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরে জব করতে চাও, তাদের দেখো যে এই যে যারা ওরাকল প্লাস পিএলএসকিউএল, এই দুটো জিনিস মোটামুটি জানলে হবে, এবং ইউএক্স লিনাক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হবে। ডাটাবেজেরও কিন্তু ভালো একটা জব লোকেশন আছে, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বা ডাটাবেজ ডিজাইনার হিসেবে। কথা বুঝছো? ডাটা সায়েন্টিস্ট হিসেবে পরবর্তীতে কিন্তু তোমার স্কিল ডাটা সায়েন্টিস্ট হিসেবে নিয়ে যেতে পারো। দেখো আর কোন ইস্যু আছে? এটা অনেকক্ষণ কথা বলে ফেলছে। ওই কোর্সেরার মানে সেপ্টেম্বর 30 পর তো আর আমাদের ফ্রি অ্যাক্সেস থাকবে না। এখন না, জুলাই 31 এর আগে যদি আমরা মানে অনেকগুলা কোর্সের যেমন ডাটা সায়েন্স রেজিস্ট্রেশন করে ফেলো। জুলাইয়ের ভিতরে তুমি না করতে পারলো, বেশি কোর্সে রেজিস্ট্রেশন করো। সেপ্টেম্বর পর্যন্ত সময় টাইম আছে, তুমি হচ্ছে কোর্সগুলো করার টাইম পাবা আর কি। কিন্তু জুলাইয়ের পরে হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবে না। মানে এখন পর্যন্ত ওরা যা
ঘোষণা দিছে। স্যার সেপ্টেম্বর 30 পর আর ফ্রি অ্যাক্সেস পাবো না কি ওই যেগুলো এনরোল করা থাকলেও? না না না, মানে এতক্ষণ পর্যন্ত মানে আমি যাদের কাছ থেকে নিছি তাদের ইনস্ট্রাকশন হচ্ছে এই পর্যন্ত, মানে কোভিড এর কারণে এটা দিছে, ফ্রি অ্যাক্সেস দিছে আর কি। হ্যাঁ স্যার বুঝছি। ঠিক আছে, মানে তখন তুমি সার্টিফিকেট পাবা না, বাট মেটেরিয়াল গুলো হয়তো কোথাও থেকে পাওয়া যেতে পারে কিনা আমি জানি না, মানে সার্টিফিকেট পাবা না আর কি। কথা বুঝতে পারছো? আর কারো কোনো কিছু জানার আছে? দেখো তো স্যার আমাদের একাডেমিক ভাবে মানে কোন কোন ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, মানে সি এর পাশাপাশি? একাডেমিক ভাবে তোমাদের ল্যাঙ্গুয়েজ ধরো সি শিখতেছো, সেকেন্ড সেমিস্টারে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ শিখবা, সেটা হইতে পারে জাভা। ঠিক আছে, এরপরে তোমার পাইথন হয়তো কোথাও থাকতে পারে, মানে নতুন সিলেবাস এখন করতেছে তো, নতুন মানে কি যদি কোনো টিচার, এগুলো টিচারের উপর ডিপেন্ড করে। ওয়েব ডেভেলপমেন্টে ধরো HTML CSS এগুলো তো ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে পাবা। এসকিউএল তোমার এসকিউএল বা তোমার এসকিউএল সার্ভার বা ওরাকল এটা তুমি পাবে ডাটাবেস কোর্সে। তারপরে নেটওয়ার্কিং এর কিছু জিনিস পাবা হচ্ছে তোমার কম্পিউটার নেটওয়ার্ক কোর্সে CCN এর। তারপরে নেটওয়ার্ক রাউটিং সুইচিং এ ওখানে পাবা। তারপরে তোমার আর কি আছে, PHP, এটা ডাটাবেজ, মানে ওয়েব ডেভেলপমেন্ট যখন কোর্স করবা তখন PHP ওইখানে আছে, ডাটাবেজের সাথেও PHP রিলেটেড আর কি। ঠিক আছে, আর কিছু আছে আর কোন সেমিস্টারে হয়তো মানে নিউমেরিক্যাল মেথড যখন সলভ করবা তখন ম্যাথল্যাব প্রোগ্রামিং আছে, যদি করাই এটা হলো টিচারদের উপর ডিপেন্ড করবে। কিন্তু তুমি নরমালি সি প্লাস প্লাস অথবা জাভা এগুলো হচ্ছে এক একটা ল্যাঙ্গুয়েজে মানে এক একটা সেমিস্টারে আছে স্পেসিফিক। আর ওয়েব ডেভেলপিং এর কিছু কোর্স আছে, প্লাস হচ্ছে প্রজেক্ট আছে, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট 1 আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট 2 আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট 3 আছে। এই প্রজেক্টগুলো আসলে ডিপেন্ড করে কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের উপরে না, তোমার যে টিচার ক্লাস নেয় তার উপরে ডিপেন্ড করে যে সে কোন ল্যাঙ্গুয়েজ প্রিফার করতেছে। যেমন অ্যান্ড্রয়েড সম্ভবত সফটওয়্যার ডেভেলপমেন্ট 3 তে করাইতো তোমাদের সজল স্যার আর কি। এটা হচ্ছে যে কোন টিচার নিচ্ছে তার উপর ডিপেন্ড করবে আর কি। জি স্যার বুঝছি। ঠিক আছে, মানে মোটামুটি তোমার নলেজ সবগুলোরই থাকবে, মানে ভাষা ভাষা করে সবগুলোই মানে সবগুলোই তুমি কোর্সে রিলেটেড পাই যাবা, কিন্তু তোমাকে মানে স্কিল নিতে হবে আর কি। মানে তুমি আসলে কোন ল্যাঙ্গুয়েজ চয়েস করবে, সবগুলোতে তো তুমি স্কিল হইতে পারবে না, এটা ডেফিনেটলি মানে কারোর পক্ষে পসিবল না। মানে তোমার ক্যারিয়ার অবজেক্টিভ তুমি ঠিক করবা, যদি ফার্স্ট ইয়ার থেকে ক্যারিয়ার অবজেক্টিভ ঠিক করতে পারো সেই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো প্লাস সেই ধরনের মানে কোর্স গুলো, ধরো অ্যালগরিদম সব ল্যাঙ্গুয়েজের জন্য সেম, ডাটা স্ট্রাকচার সব ল্যাঙ্গুয়েজের জন্যই সেম। আমার কথা বুঝতে পারছো? যদি সি ল্যাঙ্গুয়েজ ভালো করে শেখো, তারপর একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ ভালো করে শেখো, তাহলে তুমি সবগুলো শিখে যাবা। মানে ল্যাঙ্গুয়েজ কোনো স্পেসিফিক ইস্যু না, তুমি 10 দিন খাটলে একটা ল্যাঙ্গুয়েজ শিখে যাবা, যদি তোমার প্রবলেম সলভিং স্কিল, ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম এই ধরনের নলেজ গুলো থাকে। ল্যাঙ্গুয়েজ আসলে কিছু না, ল্যাঙ্গুয়েজ হচ্ছে তার স্ট্রাকচার, কথা বুঝতো? কিন্তু প্রবলেম সলভিং স্কিলটাই হচ্ছে তোমার মেন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তোমার PHP অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, পাইথনও তোমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপরে তোমার হচ্ছে আর কি আছে .NET বা এগুলো যারা আছে এগুলো তোমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট সবই এক। আর কোনো কিছু ইস্যু আছে কারোর? দেখো তাহলে নেক্সট ক্লাসে আমি শিখাবো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, 1 ঘন্টা মানে যতক্ষণ লাগে 1-1.5 ঘন্টায় হয়তো লাগবে, এবং টোটাল রেকর্ড করে দিব যতটুকু বেসিক দরকার একজন মানে কম্পিউটার চালানোর জন্য, বিভিন্ন অ্যাসাইনমেন্ট সবকিছু তৈরি করার জন্য, তো সেই নলেজগুলো আমি দিয়ে দিব আর কি। দেখো তোমাদের আর কোনো কিছু জানার আছে কারোর? স্যার হ্যাঁ বলো। স্যার আমার কোর্সে স্যার অ্যাসাইনমেন্ট সাবমিট করার সময় অনার কোড চাইছিল স্যার, অনার কোডটা কি? বুঝি নাই। স্যার কোর্সে অ্যাসাইনমেন্ট সাবমিট করার সময় অনার কোড চাইছিল। আচ্ছা, অনার কোডটা হচ্ছে তোমার যে কোনো একটা আইডি নাম্বার, ঠিক আছে? তোমার একটা আইডি নাম্বার, হ্যাঁ, তোমার পাসপোর্ট নাম্বার হইতে পারে, তোমার লাইসেন্স নাম্বার হইতে পারে, বার্থ সার্টিফিকেট নাম্বার হইতে পারে, তবে চেষ্টা করো যেখানে তোমার ছবি আছে এমন একটা আইডি কার্ড দেওয়ার, নাহলে সার্টিফিকেটে ঝামেলা করবে। ঠিক আছে? জি স্যার। আর তোমরা সার্টিফিকেট যদি একান্তই কেউ মানে লগইন না করতে পারো, সার্টিফিকেটটা নিতে পারলে সবচেয়ে ভালো, না হলেও তুমি কোর্সগুলো শেষ করো, কারণ আমি আমার অ্যাডমিন থেকে দেখতে পারবো কে শেষ করছে কে শেষ করেনি। ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো ইস্যু আছে? দেখো আচ্ছা, নেক্সট ক্লাস আমি নিব 4 তারিখে। জি স্যার জি স্যার জি স্যার।
ঠিক আছে নেক্সট ক্লাস নিব হ্যাঁ বলো ক্লাস 11টায় হ্যাঁ 11টায় ঠিক আছে জি স্যার আচ্ছা স্যার ঠিক আছে আর আমি তোমাদের গ্রুপ মেলে অ্যাটেন্ডেন্সের একটা শীট পাঠাচ্ছি মানে গুগল শীট ওইখানে যে যে আসো শুধু তার নামের পাশে যে ডেট আছে 30 তারিখে ওইখানে পি লিখবা আমার কথা বুঝতে পারছো ওকে স্যার কোথায় আরেকবার বলেন স্যার বুঝি নাই আরেকবার বলেন স্যার বুঝিনি দাঁড়াও আমি তোমাকে দেখাই দিচ্ছি একটা অ্যাটেন্ডেন্স স্যার অ্যাটেন্ড করে কি বাধ্যতামূলক কোনটাই ক্লাসে জি স্যার এখন এটা তোমার ব্যাপার তুমি অ্যাটেন্ড করলে তোমার বেনিফিটেড হবে না করলে হবে না বাট আমার কাছে তো রেকর্ড রাখতে হবে আর এমনিতেই আমি জুমে আমার রেকর্ড আছে কতজন আসতেছে কে কয় মিনিট থাকতেছে কে কখন চলে যাচ্ছে সবই কিন্তু ডাটা আছে ঠিক আছে এটা তোমার তুমি ফাঁকি দিলে ফাঁকি দিবা না ক্লাস করলে তোমার ইন্টারেস্টের জন্য ক্লাস করবা এখন তোমরা ইউনিভার্সিটিতে পড়বো তোমরা ক্লাস করলেও আমার কোনো অসুবিধা নাই না করলে অসুবিধা নাই আমার শিডিউল অনুযায়ী 5 জন থাকলেও আমাকে ক্লাস নিতে হবে জি স্যার ঠিক আছে এটা একান্তই তোমাদের পার্সোনাল ইস্যু স্কিল তোমার হলে জব পাইলে তুমি পাবা আমার কোনো বেনিফিটেড হবে না একজন টিচারের বেনিফিটেড হচ্ছে তুমি কিছু শিখলে ভালো কিছু করলে টিচারের শুধু এতটুকু ভালো লাগে এখন তো আর কিছু নাই টিচারের আচ্ছা এইরকম একটা নেট ডিস্টার্ব স্যার নেট ডিস্টার্বের কারণে বারবার আর কি মানে বের হয়ে যাইতেছে মানে নেট ডিস্টার্বের কারণে সেটা প্রবলেম নাই সেটা কোনো ইস্যু নাই দেখো এরকম একটা শীট দিব গুগল শীট ওপেন করলে একটা লিংক দিলে এরকম একটা শীট দিব যে তোমাদের নামের পাশে যে আইডি আছে এখানে শুধু পি লিখে দিবা আর কি আপনার ক্যামেরা অফ স্যার মেবি হ্যাঁ স্যার দেখা যাচ্ছে না এতক্ষণ কি কোনো স্ক্রিন শেয়ার দেখোনি না স্যার আমি এখন দেখা যায় স্যার এখন থেকে দেখা যাচ্ছে আপনার কত কিনছে ও আচ্ছা তার মানে কি স্ক্রিনে যে প্রথম এই স্কিল ডিসপ্লে যা কথা বলছি এগুলো দেখোনি ডিসকানেক্ট হয়ে গেছে আচ্ছা এইখানে দেখো গুগল শীট এটা তোমাদের বড় ভাইদের আমি ক্লাস নিচ্ছি এরকম একটা শীট দিব ঠিক আছে তখনই তোমরা শীটের লিংকে ক্লিক দিবা তখন হচ্ছে এরকম একটা মানে যার আইডি আজকে যদি 30 জুন হয় সেই 30 জুনে জাস্ট তুমি পি লিখে দিবা আর কি ঠিক আছে একটু পি লিখে দিবা আমি এখনই তোমাদের একটু পরে মানে এর ভিতরে আমি যে রেডি করতেছি তোমাদের গ্রুপে হচ্ছে লিংক দিয়ে দিচ্ছি আর ক্লাসটা আমি দেখাচ্ছি তোমাদের এই যে এখানে যে গুগল শীট আছে আচ্ছা গুগল ক্লাসরুমে যে আমি এই যে কিছু জিনিস দিলে তখন একটা আপলোড করবে তোমাদের পরে তোমরা অফলাইনেও তুমি মানে তুমি যখন আমি না এখানে যে কোর্সের ভিতরে ঢুকলে তোমাদের এখানে যদি কোনো কাজ থাকে আমি ক্লাস ওয়ার্ক দিয়ে দিব এখানে ঠিক আছে অ্যাসাইনমেন্ট ক্লাস ওয়ার্ক এগুলো দিয়ে দিব যে এখানে কি কি কাজ দিচ্ছি প্লাস মেটেরিয়াল আমি এখানে আপলোড করে দিব আর কি কথা বুঝতে পারছো কিনা আপলোড করে দিলে তোমরা এখান থেকে দেখতে পারবে এবং এখানে তোমাদের অনেকেই এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করনি মনে হয় 40 জন মতন অ্যাকসেপ্ট করছো ঠিক আছে এই যে যারা ইনভ্যালিড হয়েছে লাস্ট পর্যন্ত দেখছিলাম 37 জন ছিল তারপরে কেউ করছে কিনা জানি না 40 জন করছে স্যার এখানে না এই যে রিকোয়েস্ট দিলাম কেমন জানি আসে না বুঝি নাই আমি গতকাল ট্রাই করছিলাম বাট আমারটাতে মানে আপনি যে ওয়েবসাইটটা পাঠাইছেন ওটাতে ক্লিক করছি ক্লাসরুমে বাট আমারটাতে আসতেছিল না তোমার নাম কি স্যার নিশাত তাসনিম নিশাত তাসফিন তাসনিম আচ্ছা নিশাত এটা নাকি তাসফিন স্বামী এটা তো নিশাত তোমারটা কি রিকোয়েস্ট এই যে নিশাত তাসনিম এটা তো ইনভাইট পাঠানো রয়েছে তো তুমি এই লিংকে ক্লিক দাও তোমার যে PS2 ইমেল আছে ওই লিংকে ঢোকার পরে ওটাতে ক্লিক দাও একটা ইনভাইটেশন গেছে না প্রত্যেকের দেখো যে একটা ইনভাইটেশন গেছে যারা এই করছে আর কি ঠিক আছে প্রত্যেকে দেখো একটা ইনভাইটেশন গেছে এখানে গেলে এই যে ক্লাস ওয়ার্কের ভিতরে আমি কিছু জিনিস রেখে দিব মানে ম্যাটেরিয়াল লিখে দিব এখানে অ্যাসাইনমেন্ট বা কোশ্চেন কিছু কুইজ আমি এখানে দিতে পারি এখান থেকে তোমরা সলভ করবে আর কি কথা বুঝতে পারছো কিনা তাহলে এখান থেকে দেখে নিও আর কি আর ক্লাস ম্যাটেরিয়াল গুলো আমি এই যে আজকের যে ক্লাস বা যা আছে এগুলো সব হচ্ছে ইউটিউব ভিডিও লিংক প্লাস হচ্ছে তোমার লেকচার শিট এগুলো সব দেয়া থাকবে তাহলে নেক্সট ক্লাস নিব আমি মাইক্রোসফট ওয়ার্ড এর উপরে মানে আজকের ক্লাস রিলেটেড কারো কোনো ইস্যু আছে কিনা দেখো তো
স্যার আমি জয়েন দিলেন আমার আসে লুক ফর ইট অন ক্লাসেস অর ডাবল ক্লিক ইওর লিংক আমারটা আসতেছে না। আচ্ছা তোমার ইমেল অ্যাড্রেসটা কি ছিল বলো তো? স্ক্রিনটা শেয়ার করি, স্ক্রিনটা শেয়ার করে দেখা স্যার। নিশাত তাসনিম, তাহলে এটাকে ডিলিট করে দিই। আচ্ছা ডিলিট করে দিয়ে আমি আবার নতুন ইনভাইটেশন দিচ্ছি, ঠিক আছে? তোমার আইডি কি এটা? ঠিক আছে, নিশাত 17@csc.phd. জি স্যার জি স্যার এটা ঠিক আছে? জি স্যার। আচ্ছা এই আইডিটাকে আমি রিমুভ করে দিলাম, ঠিক আছে? তুমি আবার ইনভাইটেশন পাইলে তারপরে এই করো। এই যে নিশাত বানান ঠিক আছে, স্পেলিং ঠিক আছে কিনা সেটা দেখো। NISHAT 17। জি স্যার ঠিক আছে। দেখো এবার তোমার নতুন করে লিংক পাবা আর কি। আর তোমাদের যেসব ফ্রেন্ডরা কানেক্ট হতে পারতেছে না তাদেরকে এই যে এখান থেকে মেটেরিয়ালগুলো অ্যাক্সেস করতে পারো, প্লাস ভিডিও ক্লাসগুলো একটু দেখে নিতে বলতে পারো যদি ইন্টারেস্টেড হয় তারা, ঠিক আছে? আচ্ছা আর তো তোমাদের কোনো কথা নাই, 45 জন তোমরা আজকে ছিলা। তোমাদের টোটাল স্টুডেন্ট কত? 85 জন মনে হয়, 84 জন। তার ভিতরে চলে গেছে তো মনে হয় কেউ কেউ, 84 জন টোটাল, তার ভিতরে চলে গেছে। আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকো তোমরা। আর কোনো কথা না থাকলে স্যার অ্যাটেন্ডেন্সটা দিতে পারি নাই, মানে অ্যাটেন্ডেন্স আমি লিংক পাঠাবো, লিংকে যে তোমরা জাস্ট ক্লিক করে দিও আর কি। স্যার যারটা কি স্টার করা লাগবে? হ্যাঁ, মানে মনে করেন যে আমি আমারটাই করব, অন্য কারণটা করে দিতে পারবো না। করে দিতে পারবা, সমস্যা নাই। তুমি যদি চাও করে দিতে পারবা, ঠিক আছে? একজন ঢুকে করে দিতে পারবা, কিন্তু যে নাই তারটা করো না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা ভালো থাকো আর দোয়া করো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার, আল্লাহ হাফেজ স্যার।